ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক ঠিক হওয়ার পরে আর হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ওখান থেকে সরে গেলে ভালো হবে। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? না, আওয়াজে বোঝা যায় মনে হয় বেশি সুবিধার নেই। আমি আবার জিজ্ঞেস করছি, আপনারা সবাই কেমন আছেন? বৃষ্টি হচ্ছে না, আপনি টেয়ারই পান নাই। শিশির পড়তেছে, ফোঁটা কেটে গায়ে পড়তেছে। এটা বৃষ্টি না, এটা শিশির। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটু সামনের দিকে এগিয়ে আসি, ফাঁকা জায়গা বন্ধ করে বসি। ফাঁকা জায়গা থাকলে ওখানে শয়তান স্থান করে নেয়, আল্লাহ পাকের বরকত কমে যায়। আমরা আল্লাহ পাকের বরকত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? রহমতের দরকার আছে না নেই? তো রহমত পেতে হলে ফাঁকা জায়গা বন্ধ করে বসতে হবে। একটু সামনের দিকে এগিয়ে আসেন, কাছাকাছি আসলে মহব্বত বাড়বে, আল্লাহ পাকের খাস রহমত নাজিল হবে। আসেন, সামনের দিকে গিয়ে আসেন। যে হুজুর কত কষ্ট করে জায়গাটা গরম করলাম, আপনিও ভেজাল করতে আসলেন নাকি? না, ভেজাল করতে আসিনি। এই সারা বাংলাদেশে ঘুরে ঘুরে যেটা দেখতেছি, 70 বছর 60 বছর এই ওয়াজ মাহফিলের ময়দানে যায়, কিন্তু এই জিনিসটুকু এখনো পর্যন্ত আমাদের মাথায় ঢুকলো না যে ফাঁকা জায়গা বন্ধ করে বসতে হবে। মাহফিলে গিয়ে সর্বপ্রথমে এগুলো ঠিক করতে করতে 5-10 মিনিট এমনিতেই চলে যায়। কথা বলবো 1 ঘন্টা, তো 10 মিনিট যদি এদিকেই চলে যায়। আসেন, সামনের দিকে গিয়ে আসেন। কথা শুনতেছেন না মনে হয়? পুরো টুপি পরেছি, কানের ভিতরে তুলার চাইতে মনে হয় বেশি কিছু দিয়ে ফেলছে, এই জন্য টের পাচ্ছি না। আসেন, সামনে দিকে এগিয়ে আসেন। এই যারা দাঁড়িয়ে আছেন আসেন, লোকজন কম এমনিতেই। একটা জুমার মসজিদ এর চাইতে লোক অনেক সময় বেশি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু ওয়াজ মাহফিল দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে বড় হবে। সবকিছু একসাথে হয় না। আসেন, সামনের দিকে এগিয়ে আসেন। এই যে ফাঁকা জায়গা, আমি তো দেখতে পাচ্ছি, আপনারা মনে দেখতে পাচ্ছেন না নাকি? আসেন আসেন, এই কর্নার থেকে সামনে আসেন। এই যে হ্যালো, এই চাচা মেয়ে কি করে? চাচা তো না ভাই। আসেন, সামনে আসেন। এই কাছাকাছি দেখছেন, বিছানা একেবারে পাশে দিছে, যাতে করে আপনারা কাছাকাছি হুজুরে বসতে পারেন। কিসের শব্দ হচ্ছে? আসেন, এই যে আরো ফাঁকা আছে, আরেকটু কষ্ট দেবো। আসেন, সামনে আসেন। ও 2-1 ফুট পড়লে জাহান্নামের আগুন নিবানোর জন্য তো পানি পড়ার দরকার, ঠিক কিনা বলেন? থাকবেন না ভাগবেন? কথা বলে না, থাকবেন না ভাগবেন? কতক্ষণ? হুজুর আপনি যতক্ষণ থাকেন। আবেগ দেখে আবার বলেন না সারা রাত, এটা একটা আবেগী কথা, একদম ভুয়া কথা, ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে হবে আমার সাথে, কারণ আমি বহু কষ্ট করে আমি কিন্তু ঢাকার মেহমান, আমি ঢাকাতে থাকি, তো সেখান থেকে কষ্ট করে আসছি। যদিও গতকালকে মাহফিল ছিল মাগুরাতে, সেখান থেকে আসছি মূলত, কিন্তু আপনাদের এখান থেকে টার্গেট করে নিয়াত করে বের হয়েছি ঢাকার থেকে গত পরশু দিন। তো আমার সাথে আওয়াজ দিবেন, যাতে করে কোরআন হাদিস সামনে রেখে কিছু মূল্যবান কথা বলতে পারি, নিয়াতের ঠিক রেখে আমল করার ইচ্ছায়, আমল করার নিয়তে। কথা বলেন ঠিক কি না? মূল হচ্ছে আমল। মূল কি? জোরে বলেন, মূল কি? আমল। আমল করার নিয়তে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো, আপনারা শুনবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে শুরু করলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবানকে উঁচু করে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم ওরে ও বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনা মোদের সালাম পৌঁছে দিও নূর নবীজির আওয়াজায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলের শোভা মাঠের ফসল নদীর কলতান বনের আদর মায়ের সোহাগ পাখির ঠোঁটের গান আল্লাহ সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান ঠিক না জোরে বলেন জিলের শোভা মাঠের ফসল আমার সাথে বলেন জিলের শোভা মাঠের ফসল নদীর কলতান বনের আদর মায়ের সোহাগ পাখির ঠোঁটের গান আল্লাহ সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান লা ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আর হাত দেওয়ার দরকার নেই যেভাবে সেইভাবে থাকো হ্যাঁ এখন সাউন্ড কমলি সমস্যা আর হাত দিন না ওখানে বসার দরকার নেই আপনি দূরে বসেন হ্যাঁ দূরে বসেন لا إله এখন আসছিল সর্বনাশ করার জন্য لا إله
ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? একটু জবান ছেড়ে দিয়ে আল্লাহর নামে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2022। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন দিগার ওলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট আছেন ইসলামী তাওহীদি জনতা, আল্লাহ পাকের গোলাম, আমার সমবয়সী নওজোয়ান যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা সরলা অবলা সতী সাধবী মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক খোলা আকাশের নিচে জমিনের উপরে কোরআন শোনার জন্য আমাদেরকে নির্বাচিত করে এখানে এনেছেন, বসিয়েছেন। সেই মহান মালিককে খুশি করার জন্য ঈমানের আওয়াজকে উঁচু করে আমরা শুকরিয়া গুজার হচ্ছি। আমরা জবান ছেড়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আমরা জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, শাফিঈ মাহশার, দোজাহানের বাদশা, মা আমিনার নয়নের মণি, কলিজার টুকরা আপনার নবী আমার নবীর প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? কম কে কে হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, সজাগ আছে। রাত্র যদিও গভীর হয়ে যাচ্ছে, তারপর সজাগ আছে। আলহামদুলিল্লাহ, আমরা বেশি রাত্র করব না, আমরা ততটা রাত করব না যেই পরিমাণ রাত করলে পরে আমাদের ফজরের নামাজ কাজা হয়ে যায়। আমরা কোরআন হাদিস সামনে রেখে খুব মুখতাসার অর্থাৎ সংক্ষিপ্ত আলোচনা শুনবো। আল্লাহ পাক যেন আলোচনায় বরকত দান করেন, আমল করার জন্য আমাদের জন্য সহজ করে দেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা করার আগেই আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সবার সৃষ্টিকর্তা মনে হয় আল্লাহ না? যেভাবে আওয়াজ দিলেন জোরে বলেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ভালো রেখেছেন কে? আল্লাহ। সুস্থ রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করেছেন, কথা বলেন ঠিক কি না? ঠিক। মহান আল্লাহ পাক আমাদের এতটা মহব্বত করেছেন যে এই পৃথিবীতে সৃষ্টি করি ছেড়ে দেন নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করে পবিত্র কোরআন দিয়েছেন, যাতে করে কোরআন থেকে আলোচনা শুনে জান্নাতে যাওয়ার গাইডলাইন আমরা পাই, আমরা দিক নির্দেশনা পাই। সেজন্য আল্লাহ পাক একখানা আবার গ্রন্থ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, উপস্থাপনায় বেশি সময় ক্ষেপণ না করে আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব সূরাতুস সফ থেকে, পবিত্র কোরআনুল কারীমের 61তম সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক আপনার আমার জন্য কি মেসেজ, কি সংবাদ রেখেছেন, সেই সংবাদ, সেই মেসেজগুলি শুনে আমরা আমল করার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আবার বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই জমিন কার? আল্লাহ। এই যে এরিয়ার ভিতরে আপনারা বসছেন, এই জমিনটা কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন আগামীকাল সকালবেলা দেখবেন যার জমিন, এই জমিনের মালিক আছে না? এই জমিনের দলিল আছে না? তো আপনারা তো বলতেছেন আল্লাহর, তা কেমন হয়ে গেল না? আসলে জমিনটা আল্লাহর না, যার নামে দলিল তার? এই যে পেছ লাগিয়ে গেছে, এখন আর আওয়াজ নাই, এখন দোটালায় পড়ছে যে কোন দিকে যাইবে, দিক পেইতেছে না, কোনটা কয়া কোনটার দিক দিয়ে বিপদে পড়ি, ঠিক কি না বলে? আবার বুদ্ধি খাটাই বলেন তো দেখি, এই জমিন কার? আল্লাহ। তো যার নামে দলিল সে কে? হ্যাঁ, এই যে হুজুর বলছেন আমানতদার। আমানত কথার অর্থ হচ্ছে সাময়িক সময়ের জন্য যে মালিক, প্রকৃত মালিক না। যদিও যার নামে দলিল, সে তার কাছে আমানত আছে, কিন্তু প্রকৃত শুধু এই জমিন নয়,
সারা পৃথিবী, এই বসুন্ধরা যিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন আমাদের বসবাসের জন্য, সেই জমিনের একমাত্র একচ্ছত্র মালিক আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনার রব, আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, তোমাদেরকে, এই পৃথিবীকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আলা আল্লাহুল খালক ওয়াল আমর, একথার অর্থ হচ্ছে জমিন সৃষ্টি করেছি আমি, আইন চলবে আমার, হুকুম চলবে আমার, অন্য কারো হুকুম এই জমিনে চলতে পারে না। জোরে বলুন ঠিক কি না? কিন্তু এই জমিন নয়, এই সারা পৃথিবীতে কি আল্লাহর আইন চলে? আওয়াজ কম দিলে হবে না, জোরে বলতে হবে, আল্লাহর হুকুম চলে? আল্লাহর আইন চলে? সব জায়গায় আল্লাহর কাজ হয়? হয় না। আল্লাহর হুকুম চলে না। কি চলে? মানুষের কথা চলে, মানুষের ক্ষমতা চলে, মানুষের প্রতিপত্তি চলে, মানুষের জোর চলে, জুলুম চলে, অত্যাচার চলে, নির্যাতন চলে। আর আল্লাহর কথা অনুযায়ী এগুলি একটাও চলার কথা এই পৃথিবীতে ছিল, যার কারণে আল্লাহ পাক তার যে পরিমাণ রহমত আমাদের উপরে নাজিল করার কথা ছিল, আল্লাহ পাক সেই পরিমাণ রহমত নাজিল করতেছেন না। আমার বন্ধুগণ, আসুন তাহলে সূরাতুস সফের ভিতরে সংক্ষিপ্ত আকারে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ পাক কি বলছেন আপনার আমার জন্য শুনতে রাজি আছেন না? জোরে বলেন আছেন না? আবার চলে যায়েন না। আপনারা কিন্তু আমার সাথে ওয়াদাবদ্ধ হলেন, যদি একজন লোক মুতার সোতা দিয়ে চলে যান, মুতা বোঝেন? বরিশালের ভাষায় মুতা বলে। প্রস্রাবের সুতা দিয়ে প্রস্রাব আসে নাই, তারপর সাপের ভান ধরে যদি এখান থেকে মোড়াইতে মোড়াইতে উঠে যান, তাহলে ছোট্ট করে মালিকের দরবারে বিচার দিয়ে যাবো, আল্লাহ মুতার সুতা দিয়ে উঠছে, তুমি তারে দেখে নিও। আল্লাহ সাইজ করবেন কি করবেন না? এখন তো আবার একটা রোগ বেরিয়েছে, কি রোগ বলেন তো দেখি? ডায়াবেটিস। ডায়াবেটিসের একটা প্রধান সিমটম, লক্ষণ হচ্ছে কি বলেন তো দেখি? ঘন ঘন প্রস্রাব, সময় নাই অসময় নাই, ঘুম নাই, খাওয়া নাই, এই গেলে 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 পড়ে গেলে রে, ওরে আর ধরে রাখার কোন উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? এই লোক আগে ছিল না, বর্তমানে আসছে, কারণ দুনিয়াতে ভেজাল শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল। কোন জায়গায় এখন আর খাঁটি পিওর জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, সব জায়গায় ভেজাল। আপনি ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকে তাকাবেন শুধু ভেজাল আর ভেজাল। আবার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পর্যন্ত আছে। চাল কিনতে যাবেন, ডাল কিনতে যাবেন, মাছ কিনতে যাবেন, বাজারে যাবেন, কাপড়ের বাজারে যাবেন, যেখানে যাবেন সেখানে নাম্বারের কোনো শেষ নাই। একটা শাড়ি বের করে দেবেন, বলছে এটার চাইতে আর ভালো শাড়ি নেই, এরপর আরেকটা দেখবে যে ওটা নিয়ে মোড়ামুড়ি করতেছে, দাম বেশি শুনছে, আরেকটা বের করবে, বলছে এটাও খারাপ না, এরপর দেখা যাচ্ছে ওটাও কিনতেছেন, আরেকটা বের করবে, এটাও খারাপ না। মানে নাম্বারের কিন্তু শেষ নাই, ওইটা একদম পরেরটা আরেকদম, পরেরটা আরেকদম, কিন্তু তারা কোনোভাবে মাহরুম করতেছে না, মোটামুটি গাদা দিয়েই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ ফেসবুকে লেখে যে বিদ্যুৎ আমাদের এলাকায় আসে, কি বলে, কি লেখে বলেন তো দেখি? যে বিদ্যুৎ আমাদের এলাকায় যায় না, মাঝে মধ্যে আসে। কথা বোঝেন নেই? আপনাদের অঞ্চলে বিদ্যুৎ সার্ভিস কেমন জানি না, কিন্তু আমরা পৌরসভার ভিতরে থেকেও আমাদের জন্য এই থিওরি, বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে আসে। এই হচ্ছে অবস্থা। আপনি শুধু বিদ্যুৎ আর কাপড় মাছ যেদিকে যাইবেন সেই দিকে শুধু ভেজাল আর ভেজাল, যার কারণে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার রহমত বর্ষণ করা এই জমিনে নাজিল করা বন্ধ করে দিয়েছেন। কেনই বা করবেন না? আমরা গেছি 3 নাম্বার ছাড়া হয়ে। কথা বলে ঠিক কিনা? তো এই দেশ থেকে চিংড়ি মাছ বাহিরে যায়, যায় না? যায় না? এই যে সাতক্ষীরাতে প্রচুর মাছ চাষ হয়, তো চিংড়ি মাছ বাহিরে গেছে, তো বিদেশিরা তো একটু সরল টাইপের, তো ওরা যখন খাইতে গেছে, মাছ যখন রান্না করে রেস্টুরেন্টের ভিতরে রান্না করে পাবলিকের সামনে দিয়েছে খাওয়ার জন্য, তো পাবলিক কাঁটা চামিচ মাছের ভিতরে ঢুকিয়ে দিয়ে খেতে গেছে, তো ওখানে আবার দেখতেছে শক্ত শক্ত কি জানি একটা বাজতেছে, তো কি ব্যাপার? তো হোটেলের যে বয় থাকে ওরে ডাকছে যে কি ব্যাপার, এর ভিতরে কি? তো ওইটার ছিঁড়ে দেখে যে নৌকা সারার জন্য যে পাতাম লোহা আছে না, লোহা, ওইটা ঢুকানো। তো কি ব্যাপার, লোহা, এই মাছের ভিতরে লোহা আসলো কিভাবে? বাঙালি যে কত চালাক, আমরা যে কত 2 নাম্বারে শিখে গেছি, এখান থেকে শিক্ষা নেন। ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে যায়। তো হোটেল বয়কে ডাকছে, হোটেল বয় মাছটারে ভাগ করে দেখে যে লোহা ফিট করা। কি ব্যাপার, এই মাছ কোন কোম্পানির আসছে? অমুক কোম্পানির। বাংলাদেশ নক করা হলো, বাংলাদেশ কোন কোম্পানি থেকে আছে? অমুক কোম্পানি। খুঁজতে খুঁজতে দেখা গেল যারা মাছ ওই যে গ্রাম পর্যায়ে বিক্রি করছে, ওরা এই কাজটা মূলত করছে যাতে করে মাছের ওজন বাড়ে, কারণ ওই মাছগুলোর তো খুব দাম, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ ওদের জেল জরিমানা করা হলো। তো ওদেরকে প্রশ্ন করা হলো, তোরা এই কাজ কেন করছিস? তো সেখানেও আবার টেকনিক খাটাইছে যে
কয় আসলে আমরা এটা ঢুকাইতে চাই নাই, ওজন বাড়ানোর জন্য প্রকৃতপক্ষে এই মাছের ভিতরে লোহা ঢুকাই নেই, ঢুকাইছি এই জন্য গলদা চিংড়ি বাগদা চিংড়ি একটু গোল টাইপের হয়, এটা যাতে সোজা থাকে সেই জন্য এই লোহা ঢুকাইছি। চিনেন আমরা কত চালাক, কত চালাক আমরা, জানেন আপনারা? আমাদের চালাকির কোনো শেষ নাই। এজন্য আবারও বলি, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের রহমত যদি পেতে হয় আপনাকে আমাকে খাঁটি মানুষ হতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি আপনার আমার ভিতরে ছয় নয় ঢুকে যায়, আল্লাহ আপনাকে আমাকে কোনখান দিয়ে মাই বেঁচে ফেলে দিবেন সেই হিসাব কিতাব আপনি সারা দিন রাত করে আপনি মিলাতে পারবেন না, পারবেন না, পারবেন না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের মানুষের মতো মানুষ হওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আর সেই মানুষের মতো মানুষ হতে হলে কোরআনুল কারীম আপনার আমার জীবনে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের সাথে এখানে যারা বসে আছি, শয়তান কয়টা করে আছে বলেন তো দেখি? কথা না বললে কেমন হবে? এই লোকগুলো কেন কথা বলে না? কয়জনা করে আছে বলেন? যে এটা কোনো কথা হইলো? হুজুর এত গভীর রাতে ওয়াজ শুনতে বসছি, এখন শয়তান আমাদের সাথে কয়টা করে আছে, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এটাই কথা। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন, কার সাথে শয়তান আছে কার সাথে নাই সেই ডিসিশন দুনিয়ার মানুষ মোল্লা দিবে না আল্লাহ দিবে? এই কথা বলে না কেন লোকেরা? কথা বলেন, সেই ডিসিশন মোল্লা দিবে না আল্লাহ দিবে? জোরে বলেন, আল্লাহ দিবে। এখন তো কেউ স্বীকার করতেছেন না যে আমার সাথে শয়তান আছে না না আছে, এটা তো আপনি স্বীকার নিজে করতেছেন না। তাহলে আল্লাহর ডিসিশনটা এবার আপনি শুনে নেন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাউযিদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। আল্লাহু আকবার। এই কথার অর্থ হচ্ছে, এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, মেহেরপুরের গাংনীর মুসলমানদের যাদের জীবনে ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, তারপর আন্তর্জাতিক জীবন, যত জীবন বলেন, অর্থাৎ যে বান্দাবান্দির জীবনে কোরআন থাকবে না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দিই। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান শুধু আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য নিযুক্ত করা হয় না, বরং ফাহুয়া লাহু কারিন, ওই শয়তানটাকে ওই বান্দাবান্দির জন্য বন্ধু করে দেওয়া হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এখানে আমাদের কাছে আমরা অনেকেই কোরআন পড়তে পারি না, কোরআন বোঝার চেষ্টা করি না, কোরআন আপনার আমার কাছে ভালো লাগে না। আল্লাহর কথা অনুযায়ী সেই ব্যক্তির সাথে বন্ধু কি বলে, বন্ধু হিসাবে শয়তান আছে না নাই? জোরে বলেন। এইবার নিজের হিসাবটা নিজে মিলিয়ে নেন। আপনি যদি কোরআন পড়তে না পারেন, কোরআন আপনার কাছে ভালো না লাগে, কোরআন বোঝার চেষ্টা আপনি না করেন, তাহলে শয়তান আপনার বন্ধু হয়ে বসে আছে, আপনি টের পান আর না পান। কথা না বললে কেমনে হবে? জোরে বলেন। এখানে যারা বসে আছেন আমরা কোরআন প্রেমিক, কথা বলেন, আমরা হাদিস প্রেমিক, আমরা আল্লাহ প্রেমিক, আমরা রাসূল প্রেমিক, আমরা পরকাল প্রেমিক, আমরা আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জবান খুলে দিয়ে আমরা সেই কোরআন বোঝার, কোরআন দিয়ে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন জবান খুলে দিয়ে সকলে পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সূরাতুস সাফ, সাফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ। কি বললাম? সারিবদ্ধ। আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই, নামাজ আদায়ের জন্য দাঁড়াই, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে যখন সিজদার জন্য দাঁড়াই, রুকু দেওয়ার জন্য দাঁড়াই, তখন মসজিদের কাতার সোজা করতে হবে না বাঁকা করতে হবে? সোজা, টান টান সোজা। হাদিস শরীফের ভিতরে এসেছে, নামাজের সময় আমি আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর সময় যেই বান্দা কাতার সোজা করে না, যার কারণে কাতার বাঁকা হয়, আমি আল্লাহ পাক ওই বান্দার কলিজাকে বাঁকা করে দিই। নাউজুবিল্লাহ। নামাজের সময় কাতার সোজা করতে হবে, বিধানকার। আরো জোরে বলতে হবে কথা, আল্লাহ পাকের কথা।
তো এই সারিবদ্ধ দ্বারা আল্লাহ পাক কি বুঝাচ্ছেন? আল্লাহ পাক বুঝাচ্ছেন জিহাদের ময়দানে যখন মুজাহিদরা দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য এই জমিনে কালেমায়ে শাহাদাতের বাক্য পথ করে পতাকাকে উড়িয়ে দেওয়ার জন্য যখন তারা যুদ্ধের ময়দানে যায়, তখন তারা সারিবদ্ধ হয়ে শত্রুর মোকাবেলা করতে যায়। সেই সারিবদ্ধকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমের এই সূরার ভিতরে আলোচনা করেছেন যারা দ্বীনের ঝান্ডাকে তুলে ধরার জন্য, যারা কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য, কালিমার আওয়াজকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য কাতারবন্দী হয়ে কাফের কুফার গোষ্ঠীর সামনে, মুশরিকের সামনে স্লোগান দিতে দিতে এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, আমি তাদেরকে সরাসরি ভালোবাসি। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যদি দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আওয়াজকে বুলন্দ করে দেওয়ার জন্য যদি ময়দানে আপনাকে আমাকে সারিবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে আমরা রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? মরণ তো আপনার আমার জীবনে একদিন হবেই হবে। আপনি বাতিলদের বিরুদ্ধে হুঙ্কার দেন আর না দেন, জিহাদের ময়দানে যান আর না যান, একদিন আপনাকে আমাকে মৃত্যুর বিছানায় পড়া লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাতিলদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আমরা মরতে চাই। জোরে বলেন, বাতিলদের বিরুদ্ধে জিহাদ করে আমরা দুনিয়া থেকে যেতে চাই ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে লক্ষ্য করুন, খুব সংক্ষিপ্ত সময় আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আসমানে যারা আছে, জমিনে যারা আছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন সবাই আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের পবিত্রতা ঘোষণা করি। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আসমানে আছে ফেরেশতাকুল, জমিনে আছে পক্ষীকুল, মৎস্যকুল, অন্যান্য আল্লাহ পাকের যত সৃষ্টি দুই নয়নে আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যা কিছু দেখতে পাও সব সৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে তাসবিহ পাঠ করে। আল্লাহু আকবার। রাতের বেলায় কুকুর ঘেউ ঘেউ করে ডাকে, আমরা যদিও ঘেউ ঘেউ শব্দটা শুনি, আসলে মূলত ঘেউ ঘেউ নয়, বরং ও আল্লাহ রাব্বুল আলামিনের নামে ডাকে। আল্লাহু আকবার। আবার যখন ভর দুপুর হয়ে যায় কিংবা আসরের পর যখন সময় হয়ে যায়, তখন আমাদের দেশে একটা মোরগ আছে না নাই? মোরগ দেখবেন ডাক দেয়, কি বলে ডাক দেয় বলেন তো দেখি, জোরে বলেন। এই যে ডাকটা দেয়, যদিও আমরা এই ডাক শুনি, আবার ফজরের সময় কিন্তু এই মোরগটা ডাক দেয়। মোরগকে যদি প্রশ্ন করা হয় তুমি এই সুরে কেন ডাকো, তাহলে ওর যদি জবান থাকে ও এভাবে আমাদেরকে জবাব দিয়ে দিত যে আমি শুধুমাত্র কক কক ডাক দেই না, কুকুরুতু ডাক দেই না, মূলত আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের পবিত্রতার ঘোষণা দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে লক্ষ্য করুন, মাথা ঘুরাবেন না, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই আমার নামের পবিত্রতা ঘোষণা করে। ওই যে কুয়াকাটা আমরা যাই কি যাই না? আর জোরে বলেন। কক্সবাজার যাই, নদীর কিনারায় যখন যাই পানির আওয়াজ আমরা শুনতে পাই কুলুকুলু। নদীকে যদি প্রশ্ন করা হয় ও নদী তুমি এই যে কুলুকুলু আওয়াজ দাও, এই আওয়াজ দিয়ে তুমি কি বোঝাতে চাচ্ছ, তখন সমুদ্রের এই ঢেউ আমাদেরকে জবাব দেয়া দেয় যে আমি কুলুকুলু শব্দ দেই, আমার এটা নিজস্ব ভাষা নয়, বরং আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের পবিত্রতার ঘোষণা দেই। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি কি বলেন তো দেখি, জোরে বলেন। মানুষের মতো মানুষ, কথা বলেন ঠিক কি না? শিক্ষাই জাতির মেরুদণ্ড, কথাটা কি ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না, ভুলের ভিতর আছেন। তাহলে কি ঠিক? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড না। বাংলাদেশে কয়েকদিন আগে দেখছেন একজন শিক্ষিত ব্যক্তি পাগলের প্রলাপ সে ছড়ালো, ইসলাম রাখবে না, ইসলাম এ জায়গায় থাকবে না, সে জায়গায় থাকবে না, কি বলে করে ফেলবে। এখন তো গুগলে সার্চ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা ঠিক না বেঠিক? কথা না বললে কেমনে হবে? কথা বলেন।
আছে সেই লোক কোথায় বলেন? একজন দাঁড়াই বলেন যে হুজুর আমার কাছে ঠিকানা আছে, অমুক জায়গায় সে আছে। কোন জায়গায় আছে? হারিয়ে গেছে। কে? সে বলে ইসলাম কি হারাই ফেলবে, ইসলামকে রাখবে না। সেই কথা সামনে আসতেছে, খুব সংক্ষেপে বলে দিয়ে যাব। সেই লোকেরই এখন আমরা গুগল সার্চ দিয়েও পাচ্ছি না। এই পরিণতি করেছেন কে? আরো জোরে বললে কি গুনাহ হবে নাকি? কে? গলায় জোর কম, খাইয়ে আসেন নাই। ও আমার বন্ধুগণ, শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হতো, তাসলিমা নাসরিন নামের একজন বেয়াদব মহিলা, সেও কিন্তু শিক্ষিত ছিল। আবার কয়দিন আগে যেটা ছাগল পাগলের মতো চিল্লা পাল্লা করলো, ও কিন্তু এমবিবিএস ডাক্তার। কোথায় তো বলে না, ঠিক না? ডাক্তার না, পিজি হসপিটালে। শিক্ষিত ছিল কিনা? না অশিক্ষিত? শিক্ষিত। এই রকমের হাতে গোনে গোনে আমি 100 লোকের নাম বলতে পারবো যারা শিক্ষিত ছিল, কিন্তু ওরা কিন্তু জাতির মেরুদণ্ড হতে পারে নাই, জাতির কল্যাণ ওরা করতে পারে নাই। কথাটা হলো এই, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তাম জগতে যারাই আছে তার নিজস্ব ভাষা দিয়া আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের নামের পবিত্রতা ঘোষণা করে, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ, ওরাই শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে গাদ্দারি করে। কথা বলেন ঠিক কিনা? গাদ্দারি কেমনে করে বলবো? একটা স্লোগান দেই, দেখি সেই স্লোগানের বাস্তবতা আমাদের জীবনে কতটুকু আছে। আপনি যদি হাতের ভিতরে একটা নৌকা বানায় কাগজ দিয়ে হোক কিংবা প্লাস্টিকের একটা নৌকা স্লোগান দেন, নৌকা, হাতে কি আছে? নৌকা। কিন্তু মুখে যদি, আপনার হাতে আছে নৌকা, মুখে যদি নৌকা স্লোগান না দিয়া আপনি যদি বলেন ধানের শীষ ধানের শীষ, আপনার মাইর খাওয়ার সম্ভাবনা কয় % বলেন তো দেখি? 100%। কথা বুঝেন আমার? আচ্ছা, এটা হচ্ছে দুনিয়ার লাইনের কথা, এই তো কথা বলে না, এটা দুনিয়ার লাইনের কথা। তো এইবার আসেন, এইবার একটা স্লোগান দিই। দেখেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মায়ের বাজেট হয় না হয় না, এটা একটু মিলেই নেই। আমি একটা স্লোগান দিই, স্লোগানের উত্তর আপনারা জোরে সোরে দেওয়ার চেষ্টা করবেন। পিছনের ভাইরা আমার কথা বুঝতেছেন? মনে হয় বুঝতেছেন না? বুঝতেছেন? আমার বাড়ি হচ্ছে বাগেরহাটে, থাকি ঢাকা, আসছি আবার মেহেরপুর গাংনীতে। আল্লাহই জানে যে আপনারা কি বুঝবেন। যদি না বোঝেন আল্লাহ রাস্তে মাফ করে দিয়েন, কারণ নতুন করে তো আপনাদের ভাষা করায়ত্ত করা সম্ভব না। আমি একটা স্লোগান দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুহাতুল উত্তর দেন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আচ্ছা, ঘরে হোক বাইরে হোক জ্বালানোর স্লোগান আপনারা উত্তরটা তো দিলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, কার কার ঘরে গতকাল মাগরিবের পরে কিংবা এশার পরে কোরআনের আলো জ্বলছে বলেন তো দেখি? কথা বলে না। আমি তো দেখি বাংলাদেশের ঘরে ঘরে সন্ধ্যার পরে হোক আর এশার পরে হোক কোরআনের আলো জ্বলুক আর নাই জ্বলুক, দুই ধরনের আলো ঠিকই জ্বলে। একটা হলো বৈদ্যুতিক ভাল্বের আলো, দ্বিতীয়টা হলো মোবাইল কিংবা ডিশ লাইনের আলো। কথা বলেন ঠিক? আসতে বলবো না? হ্যাঁ, উজু ছুটতে যাইবেন এলে নাকি? এখন ছুটলে সমস্যা নেই, ফজরের টাইম আবার করে নামাজ পড়বেন, সমস্যা নেই। এই তো হচ্ছে, এই তো বাস্তবতা। তাহলে আপনারাই বলছিলেন যে হাতে নৌকা, স্লোগান দিচ্ছে ধানের শীষ, মার খাওয়ার সম্ভাবনা একেবারে 100%। তো এইবার বলেন, আপনি মুসলমান হয়ে ময়দানে যখন আসেন, হুজুরদের সামনে যখন বসেন, ঠিক আমি পাক্কা মুসলমান, জুমার মসজিদে যখন ইমাম সাহেব সুন্দর করে এইরকমের একটা পোশাক আশাক পরে, লম্বা একটা টুপি দিয়ে, চোখে চশমা দিয়া, সুন্দর মতো দামি একটা আতর মাইখা জুমার দিন যখন ইমাম সাহেব বয়ান করে, আপনি খুব সাজগোজ কইরা সারা সপ্তাহে খবর নাই, কিন্তু জুমার নামাজের ময়দানে গিয়ে হাজির, জুমার নামাজের মসজিদে গিয়ে একদম প্রথম কাতার কিংবা দ্বিতীয় কাতারে বসেন, হুজুরের আলোচনা শুনতে হবে। হুজুর এই স্লোগান দিল, আপনিও সুন্দর মতো স্লোগানের উত্তর দিলেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। দেখা গেছে এই শুক্রবার এই কথা বললে আসলেন, দেখা গেছে শুক্রবার সন্ধ্যায় আপনার ঘরে শুধু বৈদ্যুতিকের বাতি জ্বলতেছে আর আপনার ঘরে মোবাইল ডিশ লাইনের আলো জ্বলতেছে। তাহলে স্লোগানের সাথে কাজের কোনো মিল আছে না? তাহলে দুনিয়ার লাইনে যদি মাইর খাওয়ার 100% সম্ভাবনা থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মাইর আছে না ভাই? কয় %? 100%। এজন্যই তো আমরা দেখেছি মিয়ানমারে মুসলমান মার খাচ্ছে, চেচনিয়ায় বসনিয়ায় মুসলমান মার খাচ্ছে, ভারতের বুকে মুসলমান মার খাচ্ছে, চীনের উইগরে মুসলমান মার খাচ্ছে। আল্লাহ তো বলেন যে তুই শুধুমাত্র স্লোগানই দিস, তুই কাজে পরিণত করিস না, তুই হলো টাটকা মুনাফিক। তোর জন্য মাইর হবে নাকি অন্য কার জন্য মাইর হবে? কথা বলেন ঠিক কিনা?
এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি আবার আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে যাই, কথার সাথে কাজের মিল রেখেন, না হলে দুনিয়ায় ধরা খাবেন, কবরে, হাসরে, মিজানে, বলসিরাতে সব জায়গায় আপনার আমার জন্য ধরা আছে না নাই? যে হুজুর আপনারা শুধু এই চিল্লাপাল্লা করে কি বলেন না বলেন, আমাদের কি এত সময় আছে নাকি? আমাদের কি সময় আছে নাকি? আমরা এত কিছু বুঝি না, আমরা কি বুঝি না, এত শত বুঝি না। নামাজের এত নিয়ম কানুন, এইগুলি কি আমাদের জন্য নাকি? কোরআনুল কারীম পড়ব, অর্থ বুঝবো, এগুলি কি আমাদের জন্য নাকি? আমার হাতে সময় আছে নাকি? যুবকরা কয় হুজুর কি কন এগুলো আমাদের কাজ। আপনারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, দাঁড়িয়ে রাখছেন, অল্প বয়সে মুরব্বী গেছেন, আপনাদের চাচা টাচা রাখবো, এগুলি হচ্ছে আমাদের কাজ। আপনারা কোরআন হাদিস পড়বেন, মোল্লা মৌলবী মানুষ মসজিদ নিয়ে পড়ে থাকবেন, কোরআন হাদিস নিয়ে পড়ে থাকবেন, এগুলো কি আমাদের সময় আছে নাকি? আমাদের সময় নাই। আমাদের সময় আমাদের কাজ হলো ফেসবুকে 2-3টা আইডি খুলবো, খালি ঠেলবো আর ঠেলবো, সামনে যা আছে সব দেখে কভার করে ফেলবো। কথা বলে না। এরপরে যারা একটু মোটামুটি মুরব্বী কায়দার কয়, আমাদের কি সময় আছে নাকি? এক পান মুখের ভিতর দেবো, আধা ঘন্টা ধরে চিবাবো, সিপটি ফেলবো, আবার সিগারেটে 2টা টান মারবো, এরপর দোকানে গিয়ে বসবো, টিভি একটা সারছে, হুজুর ওটা দেখা লাগবে না? কথা বলেন, আছে না নাই? ও কোরআন পড়ে না, কোরআন পড়ার চেষ্টা করে না, হুজুর যা বলে সেখানে আবার গিয়ে কাউন্টার দেয়, বাধা দেয়, আছে না নাই? নামাজে যদি ইমাম সাহেব একটু বড় কেরাত ধরে, একটা কাজ দিয়ে বুঝাই দেয়, আমি কিন্তু মসজিদে আসছি আজকে, ইমাম সাহেব খবরদার কেরাত যেন লম্বা না পড়েন, আছে না নাই? এই তো হচ্ছে। সুতরাং বন্ধুগণ আমার, বলতেছিলাম আমরা সৃষ্টির শ্রেষ্ঠ কার? এই আওয়াজ দিলে হবে না তো, জোরে বলেন কার? মা বোনদেরকে বলে যাই, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হলাম আমরা মানুষ। কথায় কাজে যদি মিল না থাকে, আল্লাহ পাকের ফেরেশতারা এমন বাইরিনি বাউরাবে, এমন পিটানি পিটাবে, যেই পিটানের কোনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন সামনের আয়াতের অংশে, ওয়া হুয়াল আজিজুল হাকীম। আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। পরাক্রমশালী হলেন আল্লাহ। কে? 2 নম্বর হচ্ছে হাকিম, দয়ালু। বিচারক কে? যার অন্তরে আছে দয়া, যার অন্তরে আছে মায়া, যিনি বিচার ঠিকভাবে করবেন, তার দয়া মায়া দিয়া তিনি কে? আরো জোরে বলেন। পরাক্রমশালী কথার অর্থ হলো, বাংলাদেশে এমন একজন নেতার নাম বলেন যে কোনোদিন ধরা খাবে না, যার মৃত্যু হবে না, একজন নেতার নাম বলেন। আস্তে, বাংলাদেশ। আর বলছি যে বাংলাদেশের এমন একজন নেতার নাম বলেন যে কোনোদিন মরবে না, মৃত্যু যাকে স্পর্শ করবে না, এরকমের কোন নেতা আছে নাকি? আর মরলে তাকে মাটির ভিতরে যাওয়া লাগবে কি লাগবে না? যদি মাটির ভিতরে যাবে না, ছাই হবে। আরে ছাই হলেও তো মাটিতেই যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার পরিচয় তুলে ধরে বলেছেন যে আমি হলাম পরাক্রমশালী, আমাকে কেউ ধরতে পারবে না, ছুঁইতে পারবে না। আমি আল্লাহ পাক হলাম রাজাদিরাজ, আমি ছিলাম, আছি, থাকবো, যার কোনো সীমানা আমি আল্লাহ পাক পৃথিবীর বুকে কাউকেই দেইনি। আল্লাহু আকবার। আমরা সেই রবের গোলামি করব, সেই রবের কুদরতি পায়ে সিজদা দিতে রাজি আছি না নাই? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আর হাকিম, বিচারক, তিনি কে? জোরে বলেন কে? এই পৃথিবীতে বিচার ঠিক মতো হয় না, হয় কি? বাংলাদেশের মায়ের কোলে থেকে, স্তন থেকে দুধ পান করা শিশু অনেক সময় মার্ডার কেসের আসামি হয়ে যায়। সেই সংবাদ আপনাদের কাছে আছে না? না আছে? আমার কাছে আছে। কথা বলে না? না থাকলে ঠিক বলার দরকার নেই, আছে না নাই? আছে। এটা না হয় বাদই দিলাম, এরকমের বহু আসামি আছে যারা মিথ্যা মামলায় ফেসে বছরের পর বছর খাটতেছে জেল। শেষ মাস দেখা যায় মামলার রায় হয় যে এই ব্যক্তি আসলে খুনের সাথে জড়িতই না। কথা বলে না? এদেশে মামলার এরকমের টেবিলে ফাইল জমা হয়ে আছে, মিথ্যা মামলার ফাইল, যার সত্যতা এখনো পর্যন্ত যাচাই করা হয় না, হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীতে কেউ বিচার ঠিক মতো পাক আর না পাক, কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন আমি হলাম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক হব আমি। চুল পরিমাণ এদিক সেদিক হবে না। বড়লোক হও আর ধনী হও,
তুমি গরিব হও আর নিঃস্ব হও, কোনো কিছুই আমি আল্লাহ পাক দেখবো না। আমি দাড়ি পাল্লা দাঁড় করিয়ে দেব, মিজান দাঁড় করিয়ে দেব, সেখানে উচিত বিচার আমি আল্লাহ পাক করে দেব। আল্লাহু আকবার। যারা গরিব আছেন, বড়লোক কর্তৃক নির্যাতিত হচ্ছেন, আপনার জমিন আর বড়লোকের জমিন পাশাপাশি, নেতার জমিন পাশাপাশি, আইল ঠেলতে ঠেলতে আপনার জমিন কমাই ফেলছে, একটু কম খান, সমস্যা নাই। আর বড়লোক যে জনমের মতো খায়া খায়া পেটটারে বাড়াইতেছে, সম্পদের পাহাড় করতেছে, সমস্যা নাই, তবে ধরা একদিন পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। ও আমার বন্ধুগণ, তাহলে এই আয়াতের উপরে আর কথা বাড়াতে চাই না। আল্লাহ পাক বলেন, আমি হলাম পরাক্রমশালী, আমি হলাম বিচারকের ভিতরে শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাকের প্রতি এই বিশ্বাস যেন আমরা রাখতে পারি, আমরা বলি আমিন। আল্লাহ যে পরাক্রমশালী, তিনি যে শ্রেষ্ঠ বিচারক, এটা যেন আমাদের মাথায় থাকে, সব সময় মাথায় রাখতে পারি, এই বিশ্বাস স্থাপন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, সামনের দিকে যাচ্ছি, খারাপ লাগতেছে? এই একটু পরে শেষ করে দিচ্ছি। আমার বন্ধুগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আরো জোরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে বলেন? জোরে বললে কি পাপ হবে না, গুনাহ হবে? জোরে বলেন, কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বোনেরাও এই আয়াতের কারিমার অর্থটা ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুস সাফের 2 নম্বর আয়াতের ভিতরে মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, এখানে আমরা যারা বসে আছি সবাই ঈমানদার না বেঈমান? ঈমানদার। জোরে বলেন, ঈমানদার। 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার। টেস্ট করব? তার টেস্টের দিকে গেলে আমরা টেস্ট করতে কইরা বেঈমান হতে চাই না, আমরা ঈমানদার হতে চাই। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দিন, বলেন আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम জগতের ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যেই কাজ নিজেরা করো না, সেই কাজের কথা অন্যদেরকেও বলো না। আল্লাহু আকবার। অনেকেই আছে নামাজের সবক দেয়, কিন্তু নিজে ঠিকমতো নামাজ পড়ে না, কথা বলে না, নিজে রোজা রাখে না, আরেকজনকে রোজা রাখার সবক দেয়, নির্দেশ দেয়, আছে না নাই? বাংলাদেশে অসংখ্য একদম বাগা বাগা সেটা সেটা নেতা আছে, স্টেজে দাঁড়িয়ে, ভাইরা আমার, আমি মুসলমান, আমার বাবা ছিল অমুক তমুক, আমরা এই করব সেই করব, নামাজ পড়বো, আমরা মুসলমানের মতো মুসলমান হবো। অথচ এর দিকে তাকাইলে দেখা যায় ইসলামী হের শরীরের ভিতরে খুঁজে পাওয়া যায় না। এমন কুলাঙ্গার নেতা আছে না নাই? আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, তোমরা এমন কথা কেন বলো যেই কথা নিজেরা পালন করো না? কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে সূরা সাফফাতের 2 নম্বর আয়াত থেকে শিক্ষা আমরা এভাবে নিব যে আমরা যেই ভালো কাজগুলি নিজেরা করি না, সেই কাজের সবক, সেই কাজের উপদেশও আরেকজনকে দিতে যাব। আগে আমরা নিজেরা আমল করব, তারপরে সেই ভালো কাজের কথা আমরা মানুষকে উপদেশ স্বরূপ বলবো। ঠিক আছে তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন, তারপরে সেটা উম্মতদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তোমরা যেই কাজ করো না, অপরকে যদি তোমরা উপদেশ দাও, তাহলে কি হবে? ফলাফল হলো কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেই কাজ নিজেরা করো না, সেই কাজ যদি অপরকে তোমরা বলে বেড়াও, তাহলে ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, ওই বান্দার জন্য পরকালে আছে জাহান্নাম। ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন তার জীবনে মেরাজ হয়েছিল। মেরাজ কথার অর্থ হচ্ছে, মেরাজ হচ্ছে এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে ছিলেন, এখান থেকে রাসূলকে তুলে নিয়ে যাওয়া হলো আরশে মুআল্লায়। সেখানে আল্লাহ পাকের সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হলো। সাক্ষাতের পর রাসূলুল্লাহকে জিবরাইলের মাধ্যমে জান্নাত জাহান্নাম দেখানো হলো, আবার তাকে দুনিয়ার জমিনে ফেরত দেওয়া হলো। এই যে একটা আসমানে যাওয়া, জান্নাত জাহান্নাম দেখা, এটাই হলো মেরাজ। আল্লাহু আকবার। তো রাসূলের
যখন মেরাজ হলো তখন জাহান্নামের পাশ দিয়ে যখন রাসূল যাচ্ছিলেন তখন একদল লোকের শাস্তি দেখানো হলো। সেই লোকদের শাস্তি হলো এই যে জিহ্বা আছে না, জিহ্বা আছেন চিনেন, এটা কি বলেন মুখের ভিতর যেন নারায়ণের কথা, জিহ্বা। এই জিহ্বা আগুনের কেসি দ্বারা কাটা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিদের কেন আগুনের কেসি দ্বারা তাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? তখন এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হচ্ছে সেই উম্মত যারা নিজেরা ভালো কথা বলতো, মানুষদেরকে ভালো ভালো বয়ান দিয়ে বেড়াইতো ঠিকই, কিন্তু নিজে আমল করতো না, এই জন্যই তাকে জাহান্নামের ভিতরে এই শাস্তি দেওয়া হচ্ছে। জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে কথা বলতে চাই, যে ভালো কাজগুলি আমরা নিজেরা করি না সে কথা অন্যজনকে উপদেশও দিতে যাব, আগে নিজে আমল করব, তারপর অন্যকে উপদেশ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে বলেন ঘুমানোর আগে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ওই মানুষগুলিকে, ওই দলকে, ওই গোষ্ঠীকে ভালোবাসি, যেই দলের লোকেরা, যেই গোষ্ঠীর লোকেরা, যেই মানুষগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিনের পতাকাকে উড্ডীন করার জন্য, কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য, কোরআনুল কারীমের আইনকে বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে সারিবদ্ধ হয়ে কাফেরদেরকে মারার জন্য তারা সারিবদ্ধ হয়ে জিহাদের ময়দানে শামিল হয়, উপস্থিত হয়। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কথা যতদিন পর্যন্ত বলেন নাই, যতদিন পর্যন্ত এই কোরআনুল কারীমের কথা বলেন নাই, অর্থাৎ জন্ম থেকে 39 বছর পর্যন্ত আপনার রাসূল, আমার রাসূল, যেই রাসূল এখনো মদিনায় তিনি শুয়ে আছেন, ঠিক কিনা বলেন? সেই রাসূল মদিনায় শুয়ে শুয়ে এখনো যেই আওয়াজ দিচ্ছেন তিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি, কথা বলেন ঠিক কিনা? ওই রাসূল জিহাদের ময়দানে গেছেন, এক নয় দুই নয়। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড খুললে পাবেন রাসূলুল্লাহ তার জীবনে 27টি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন সশরীরে। আল্লাহু আকবার বলেন। কথা বোঝা যায় যে রাসূল সৃষ্টি না হলে আপনি আমি আসতামই না। সেই রাসূল কোরআনের কথা বাস্তবায়ন করতে গিয়া 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। শুধু 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সে জিহাদের ময়দানে গিয়া সবরি কলার হালুয়া খাইছেন? কি খাইছেন? সেই খবর আপনার কাছে আমার কাছে নাই। সেই খবর আপনার আমার কাছে নাই। আপনার কাছে আমার কাছে আছে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলার খবর, ঠিক কিনা কন? আমরা তো সেই মুসলমান। হুজুর আপনার ঠিক করছেন না, আমরা খেলা আসলে আমাদের ঘুম হারাম হয়ে যায়। আপনার কথা শোনার আমাদের টাইম আছে। রাজ্য কোন কারণে কোরআন হাদিস কম জানি? আমার বাবা কি কম নামাজি ছিল? আপনি চেনেন আমারে? ও বাবা, বিশাল ব্যাপার স্যাপার। তারপরে নায়ক নায়িকা, এখানে পরিমণির নাম শুনে নেই এমন কোন পাবলিক আছেন কিনা সন্দেহ? শুনছেন কি? ভালো আল্লাহ বলি নাকি? হ্যাঁ, হাই হাই, এগুলি আমাদের সব মুখস্থ, কিন্তু রাসূলুল্লাহর সিরাত আমাদের কাছে নাই। রাসূলুল্লাহর কোনো কাহিনী আপনার আমার কাছে সুস্পষ্ট ভাবে নাই। শুধু আসি তামাশা নিয়ে। কি নিয়ে আসি ভাই? জোরে বলেন, কি নিয়ে আসি? তামাশা নিয়ে আসি। আহা, কবরস্থানে গিয়েও আমরা তামাশা করি, মসজিদে গিয়েও তামাশা করি, আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এমনকি জন্ম থেকে 39 বছর পর্যন্ত রাসূলুল্লাহর কোনো শত্রু ছিল না। মক্কার জমিনে কাফিররা পর্যন্ত রাসূলুল্লাহকে বলেছে আলামিন। এই বলেন তো দেখি, আলামিন শব্দের অর্থ কি? সত্যবাদী। বল বল বল, আবার বলেন। বিশ্বাসী, শিওর? কথা বলে না। এখন এই যে দোটালায় পড়ছে, এটাকে ইংলিশে বলে ডিলেমা, মানে উভয় সংকট, এদিকে না সেদিকে, ডাইন দিকে না বাম দিকে, কোনটা করে বিপদে পড়ি। বলেন আল আমিন শব্দের অর্থ কি? আলামিন শব্দটা আরবি, বলেন এর অর্থ কি? সত্যবাদী, বিশ্বাসী। ভুল পুরোপুরি হয় নাই। আপনি যদি মার্ক দেওয়া হয় এই কথার উপরে, তাহলে আপনি 80 পাবেন, 100 পাবেন না। হ্যাঁ, 100 পাইতে হলে আল আমিন শব্দের অর্থ বিশ্বাসী নয়, বরং অতি বিশ্বাসী, সর্বোচ্চ বিশ্বাসী। সুবহানাল্লাহ। যার কাছ থেকে মিথ্যা কোনোদিন কামনা করা যায় না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের ভিতরে আলামিন নাম আছে না নাই?
অর্থ করতে হলে শুধুমাত্র বিশ্বাসী করতে হবে, কারণ নামটা যদিও আলামিন বিশ্বাসী ঠিক আছে, কিন্তু মিথ্যা কথা আছে না নাই? ও নিজেই গ্যারান্টি দিতে পারবে না যে জীবনে সব সত্য কথা বলছে, ঠিক না বলেন? ওর ক্ষেত্রে অর্থ করতে হবে শুধু বিশ্বাসী, কিন্তু রাসূলুল্লাহর ক্ষেত্রে আলামিন উপাধি শব্দের অর্থ করতে হলে আপনাকে আমাকে অর্থ করতে হবে অতি বিশ্বাসী, কারণ রাসূল হলেন এমন রাসূল, তিনি হচ্ছেন এমন মহামানব যিনি তার জিন্দেগিতে একটা মিথ্যা কথা তো বলার কথা, একটা মিথ্যার দিকে তিনি ধাবিত হন নাই। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত, আর আমরা তার উম্মত হয়ে মিথ্যা কথা তো একটাও বলি না নাকি? নির্বাচন কবে গেছে, কত বছর আগে গেছে এখানে বলেন দেখি? এই 1 মাস হইলো। 1 মাস হয়েছে মাত্র। তত ঈমান হারাইয়া বেঈমান হইছে 1 মাস আগে বহুজন। একটু বলে দিই, নির্বাচনের আগে 200 করে খাইছে এরকমের পাবলিক এলাকায় আছে না নাই? আছে। আওয়াজে বোঝা যায়, শুধু আছে না, এর সংখ্যা অনেক বেশি। 200 টাকা খাইয়া কি হইছে? ঈমান মজবুত হইছে নাকি? হুজুর কি করেন? 200 টাকা খাইয়া ক্যান্ডিডেটের হাতের মধ্যে হাত দিয়া কি কইছি জানেন? আহারে, যা কইছি সেটা তো আর বলার মতো না, কঠিন কথা বলে দিছি, তবে আসল সিলটা জায়গা মতোই মারছি। আপনি জানেন না, ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা খাইছেন, সিলটা আরেক জায়গায় মারছেন, ক্যান্ডিডেট ঠগে নাই, আপনার কলিজায় আপনি নিজে তীর মারছেন, ঠিক কি না? হুজুর আপনার সাথে আমার মিলতেছে না, না মিললেও এইটাই সঠিক কথা, ঠিক কিনা বলেন? আর আপনি এখন ঘাড় মোড়ায় অন্যদিকে যাবেন, দুঃখ নাই, ঘাড় সোজা হবে, শুধুমাত্র এই দেহ থেকে রুহু নামক জান পাখিটা বের হইতে যতটুকু দেরি, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ বলতেছিলাম, রাসূলুল্লাহর জন্ম থেকে শুরু করে 39 বছর পর্যন্ত কোন শত্রু ছিল না। যখন রাসূলুল্লাহর প্রতি 40 বছর সময় আল্লাহ রাব্বুল আলামিন হেরা পর্বতে ডেকে নিয়ে কোরআনুল কারীম দিলেন, ও রাসূল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বিধান নাজিল করলেন, আয়াতে কারিমা নাজিল করলেন, আল্লাহর রাসূল নিজে পড়লেন, সমাজের মানুষদের কাছে গিয়া পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল কোরআন শুধু আপনার জন্য নাজিল করেছি তা নয়, আপনি যান মানুষের দ্বারে দ্বারে গিয়া কুফফার গোষ্ঠীর কানে কানে পৌঁছে দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও রাসূল আপনার রবের পক্ষ থেকে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে সেই কোরআনুল কারীম আপনি মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহু আকবার। শত্রুতা কিন্তু এখান থেকেই রাসূলের প্রতি শুরু হয়েছিল, কথা বলেন ঠিক কি না? এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে গিয়ে কি হয়েছিল বলেন তো দেখি? ঘুমাই গেছেন নাকি? উহুদের ময়দানে রাসূলুল্লাহ কি হয়েছিল? দাঁত ভাঙছে, ঠিক কিনা বলেন? তায়েফের ময়দানে শরীরের তাজা রক্ত ঝরিয়েছেন, মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে সেটা ঢুকে গিয়েছিল রাসূলুল্লাহর। আল্লাহু আকবার। বদরের যুদ্ধে তিনি মারি খেয়েছেন, তার শরীরের উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? এমনকি আমরা জানি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আহা, আর আমরা ঘরের কাছে কি আছে বলেন তো দেখি? সিনেমা হল না মসজিদ? কথা না বললে কেমনে হবে? মসজিদের অভাব আছে এলাকায়? ঘরের কাছে কাছে মসজিদ। আহা, কেমনে? ও কোন দেশের মুসলমান আল্লাহ, ও কোন নবীর উম্মত তাই তো আমি জানি না। ঘরের কাছে ওই যে মুয়াজ্জিন সাহেব কামত দেবার জোরে জোরে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা আবার ঘর থেকে শোনা যায়, অথচ ও যে এমন বেঈমান, আর ঈমানটা যে একেবারে শূন্যের কোঠা রয়ে গেছে, ও এরপরে কম্বলটা মুড়ি দিয়ে ঘুমাই থাকে, আসে না নাই? গরমকালে ফ্যানের পাওয়ার বাড়াই দিয়ে ঘুমায় যাতে করে ওর কানের ভিতরে আওয়াজ না যায়, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ জিহাদের ময়দানে গিয়া দিন প্রচারের জন্য কোরআনের কথা বলতে গিয়া এত আঘাতের পরে আঘাত সহ্য করলো, অথচ সেই নবীর উম্মত নিজেকে মুসলমান দাবি করে, আজান হয়ে যায় মসজিদে যায় না। ও উম্মত না গজব? জোরে বলেন উম্মত না গজব? গজব। নামাজ পড়বেন তো? জোরে বলেন নামাজ পড়বেন তো? নিজে নামাজ পড়বেন, এই আয়াতের আলোকে বলা যায় যে অন্যকেও নামাজের দিকে দাওয়াত দরকার আছে না নাই? ও আমার বন্ধুগণ, সুতরাং বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেই গোষ্ঠীকে, সেই জাতিকে, সেই মানুষগুলোকে ভালোবাসেন যেই মানুষগুলা দ্বীনের কথা বলার জন্য, দ্বীনের বাণী পৌঁছে দেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে জিহাদের ময়দানে চলে যায়, যুদ্ধ করে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের ভিতরে কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন।
যে ব্যক্তি ইসলামের ডাক পাওয়ার পরে এদেশের যত নব্য নাস্তিক আছে রাষ্ট্রীয় ক্যাটাগরিতে আছে না, কথা বলে না, অসংখ্য নাস্তিক আছে, অসংখ্য মুরতাদ আছে, নামধারী মুনাফিক আছে, যারা টক শোতে বসে নিজে মুসলমান দাবি করার পরেও ইসলামের বিরোধিতা করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যে ব্যক্তি ইসলামের ডাক পাওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরেও, এর পরেও সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, ইসলাম সম্পর্কে মিথ্যা বলে, রাসূলুল্লাহকে সন্ত্রাস বলে গালি দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তার চাইতে জমিনের বুকে শ্রেষ্ঠ জালিম আর কে আছে? আল্লাহু আকবার। ইসলামের নাম নিয়ে আপনি বসবাস করবেন, আবার ইসলামেরই বিরোধিতা করবেন, ওয়াজ মাহফিলের বিরোধিতা করবেন, আলেম ওলামাদের আইক্যওয়ালা বাস দিবেন, কথা বোঝেন আমার? আল্লাহ বলেন তুমি নিজেকে মুসলমান দাবি করো, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী তুমি হলো জমিনের বুকে শ্রেষ্ঠ জালিম। কথা বোঝা যায়? আর আল্লাহ পাক সামনের আয়াতের অংশে বলছেন আল্লাহু লা কি বলে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক জালিম সম্প্রদায়কে পথ দেখান না, পথ দেখান না মানে কোরআন দিয়ে হেদায়েত দেন না। আর যে ব্যক্তি কোরআনের হেদায়েত না নিয়ে কবরে যাবে, জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? আমরা ইসলাম সহজেই পেয়ে গেছি, এই জন্য আমরা মানতে চাই না, অথচ এই জমিনে সারা পৃথিবীতে ইসলাম পৌঁছিয়ে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কতটা রক্ত ঝরিয়েছেন। রাসূলুল্লাহর কথা তো বললামই, সাহাবায়ে কেরামগণ কি কষ্ট কম করছেন? কম করেন নাই। ও আমার বন্ধুগণ, সজাগ আছেন না ভুলিয়ে গেছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার বন্ধুগণ শুনুন, হাদিসের পাতা থেকে আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো সাআদ সালামী। নাম কি? জোরে বলেন। সাআদ সালামী নামের সাথে আমাদের পরিচিতি নাই, আমাদের ছেলে মেয়েদের নাম যা রাখি এগুলো বললে তার এখন মানিজ্যতি থাকবে না, আছে না নাই? সল্টু বল্টু এই সেই হাবি জাবি দুই অক্ষর এক অক্ষরের নাম রাইখা জগৎটা একদম সয়লাভ করে দিয়েছে। নাম জিজ্ঞেস করলে মুখ ভ্যাংসায় ভ্যাংসায় বলে, আছে না নাই? কিন্তু সাআদ সালামী কত সুন্দর নাম, এই নাম আজও পর্যন্ত আমি কারো সন্তানে শুনি নাই। আছে এই এলাকায় সাআদ সালামী? আছে কেউ? আছে? এই এলাকায় যদি এই লোকগুলোর ছেলে সন্তানের নাম না থাকে, তা যারা এখন নাক টেনে ঘুমাইতেছে এই জায়গায় সভা হওয়ার পরেও ওদের ছেলে মেয়েদের নাম কোনদিন সাআদ সালামী রাখবে? আপনাদের কি মনে হয় রাখবে? আমার বন্ধুগণ, জানাই ছেলে সন্তানগুলি যখন দুনিয়ায় আসবে, মেয়ে সন্তানগুলি যখন আসবে, তখন সুন্দর একটা নাম রাখার দরকার আছে না নাই? সুন্দর নাম কোথায় পাবেন? হুজুরদের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত স্বরূপ একটা জান্নাতি মেহমান পেয়েছি, মেয়ে কিংবা ছেলে, হুজুর একটা নাম রেখে দেন। হুজুর ইসলামী নাম রেখে দিবে, ওই নামের ভিতরে বরকত আছে না নাই? হুজুরের কাছে নামের জন্য যায় না, যখন বিপদে পড়ে, জ্বরে ভুগে, কাশিতে যায় অবস্থা, তখন হুজুরের কাছে যায় পানি ভরা আনতে। তখন হুজুরের উচিত হলো পানি ভরা না দেওয়া, ঠিক কিনা বলে? মরে মরুক, যা বড় ডাক্তার দেখা, ওইখানে হাজার হাজার টাকা গিয়ে খরচ কর। আমার বন্ধুগণ ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর নবীর সাহাবীর নাম হলো সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করেছে মাত্র 8 মাস হয়েছে। কয় মাস হয়েছে? রাসূলুল্লাহর দরবারে চলে গেল, রাসূলুল্লাহর দরবারে গিয়া অজর দ্বারায় কান্নাকাটি করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ও সাআদ সালামী রে, কেন তুমি আমার দরবারে এসে তুমি ক্রন্দন করতেছো, কান্নাকাটি করতেছো, কারণটা কি? সাআদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি মাত্র 8 মাস হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমি ইসলামের একটা বিধান পালন করতে পারি নাই। হুজুর গো, আমি যদি এই মুহূর্তে মারা যাই, দুনিয়া থেকে চলে যাই, তাহলে সেই আমলটা না করার কারণে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাআদ সালামীকে ডেকে বলে, ও সাআদ সালামী, কোন আমলটা তুমি এখনো পর্যন্ত করতে পারো নাই? আল্লাহর রাসূলের প্রশ্নের জবাবে সাআদ সালামী বলতেছে, এখনো পর্যন্ত রাসূল আমি বিবাহ করতে পারি নাই, কিন্তু আমার বিবাহের বয়স শেষ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাআদ সালামীকে ডেকে বলে, সাআদ সালামী, বিয়া কেন করো নাই? সাআদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চেহারার দিকে নজর করে দেখুন, আমার চেহারার ভিতরে বসন্তের দাগ, আমার চেহারাটা কালো, আমার শরীরের ভিতরে গোশত নাই।
আমার তেমন ধন সম্পদ নাই, যার কারণে মদিনার অলিগলিতে বহু চেষ্টা করেছি বিবাহ করার জন্য, মানুষের দ্বারে দ্বারে ঘুরে, কিন্তু কেউ আমার সঙ্গে মেয়ে দিতে রাজি হয় না। এই ধরনের সিচুয়েশন আমার বাংলাদেশে আছে না নাই? ছেলের যদি সরকারি চাকরি না থাকে আর মেয়ে যদি একটু সুন্দরী হয়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবী ছাড়া বিয়া দিতে চায় না। কথা বলেন, শুধু সরকারি চাকরি খোঁজে। কথা বলেন। আবার মেয়ে যদি একটু শিক্ষিত হয়, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হয়, তাহলে তার জন্য ওই সরকারি চাকরিজীবী খোঁজে, তাছাড়া মোটে বিয়েই দিতে চায় না। আছে না নাই? বিয়েই দিতে চায় না, শেষ পর্যন্ত অনেক সময় নিয়ে কান্নাকাটিও করা লাগে। আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করার জন্য চেষ্টা করেছি, কিন্তু মদিনার কোন লোকই আমার সঙ্গে তার মেয়ে বিবাহ দিতে রাজি হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার দরবারে এসে কান্নাকাটি করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার নবী, নবীজি তো মায়ার নবীজি, নবীজি তো মহানুভবতার নবী। তিনি সাদ সালামের জন্য একটা ব্যবস্থার চেষ্টা করলেন। ছোট্ট একটা কাগজ হাতে নিয়ে রাসূল চিঠি লিখলেন আরেকজন সাহাবীর কাছে। ওই সাহাবীর নাম হচ্ছে আমির ইবনে ওহাব। আমির ইবনে ওহাব। রাসূল চিঠির ভিতরে আমির ইবনে ওহাবকে লক্ষ্য করে লিখলো, ও আমির ইবনে ওহাব, একটা ছেলের কাছে চিঠি পাঠালাম, তার নাম হলো সাদ সালামী, আর আমি রাসূল জানি তোমার ঘরের ভিতরে একটা সুন্দরী মেয়ে আছে, যার নাম হলো হুরে মদিনা। কি নাম? হুরে মদিনা, সবচাইতে মদিনার সুন্দরী নারী। ও আমির ইবনে ওহাব, আমি রাসূল বলে দিলাম, এই ছেলের সঙ্গে, এই চিঠি যার মাধ্যমে পাঠালাম, এই ছেলের সঙ্গে তোমার মেয়ে হুরে মদিনার বিবাহ তুমি দিয়ে দিবে। এই চিঠিখানা সাদ সালামীর হাতে রাসূলুল্লাহ তুলে দিলেন, বললেন, যাও মদিনার আমির ইবনে ওহাবের বাড়িতে গিয়ে পৌঁছে দাও। আমির ইবনে ওহাব বহু কষ্ট করে আমির ইবনে ওহাবের বাড়ি খুঁজে বের করলো। আমির ইবনে ওহাবের বাড়ির সামনে গিয়ে ডাক দিয়েছেন, চাচা যান, বাড়ি আছেন নাকি? আমির ইবনে ওহাব বলে, হ্যাঁ আমি বাড়িতে আছি। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা পৌঁছে হাতের মধ্যে দিলেন, বললেন যে আপনাকে জোরে জোরে এটাকে পড়ার জন্য বলেছেন। আমার বন্ধুগণ, সাদ সালামী চিঠিখানা হাতের ভিতরে নিল, হাতের ভিতরে নিয়ে জোরে জোরে পড়তেছে। যে চিঠির ভাষা ছিল যে, ও আমির ইবনে ওহাব, আমি রাসূল বললাম, যেই ছেলে তোমার কাছে চিঠি নিয়ে গেছে, সেই ছেলের সঙ্গে তোমার মেয়ে হুরে মদিনার বিবাহ ঠিক করে দিও। সাদ সালামী পাশে দাঁড়ানো আমির ইবনে ওহাব চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গে সাদ সালামীর মাথা থেকে পা পর্যন্ত এক নজর তাকালো। তাকানোর পরে দেখতেছে চেহারার মধ্যে বসন্তের দাগ, কালো দাগ, গায়ের ভিতরে গোশত নাই। জিজ্ঞাসা করলো, ও সাদ সালামী, ও যুবক, তোমার টাকা পয়সা আছে কেমন? ধন সম্পদ কেমন আছে? সাদ সালামী বলে, আমার টাকাও নাই, পয়সা নাই, কোনো ধন সম্পদ নাই। তখন সে, অর্থাৎ আমির ইবনে ওহাব, সে দ্বিমত পোষণ করলো যে না, তোমার সঙ্গে বিবাহ দেব না। কিন্তু এই চিঠির ভাষাগুলি ওই যে আমির ইবনে ওহাবের মেয়ে হুরে মদিনা, সে ঘরের ভিতর থেকে শুনতে পেরেছে। এদিকে আমির ইবনে ওহাব সাফ সাফ জানিয়ে দিল, তোমার সঙ্গে বিবাহ দেব না। কিন্তু ওই ঘরের ভিতর থেকে হুরে মদিনা ওই মেয়েটা ডাক দিয়ে বাবাকে বলতেছে, বাবা, তুমি কাকে ফিরিয়ে দিচ্ছ? কিসের জন্য ফিরিয়ে দিচ্ছ? তুমি কি একটা বার খেয়াল করো নাই, যিনি চিঠি লিখেছেন তিনি তো রাহমাতাল লিল আলামিন, তুমি তো সেই নবীর সাহাবী। তুমি যদি নবীর এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করো, তাহলে তুমি তো পরকালে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার। ও বাবা, তুমি সাক্ষী থাকো, তুমি আমাকে ওই সাদ সালামী, ওই কালো যুবকের সঙ্গে বিবাহ দিতে চাও আর নাই চাও, আমি মদিনার সবচাইতে শ্রেষ্ঠ নারী হতে পারি, সুন্দরী নারী হতে পারি, আমি ওই ছেলের সঙ্গে বিবাহের জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাদ সালামী সবকিছু বিবেচনা করে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেল। দুই তিনটা বর্ণনা এসেছে যে
হয়তো সাদ সালামীকে 600 দিরহাম আমির ইবনে ওয়াহাব দিয়েছে, অথবা ওসমান অথবা আলী কর্তৃক 600 দিরহামের ব্যবস্থা করা হয়েছে মোহরানা স্বরূপ। আমার বন্ধুগণ, 600 দিরহাম তার হাতের ভিতরে তুলে দিয়ে বলা হলো, ও সাদ সালামী, তুমি যাও মদিনার বাজারে চলে যাও, মদিনার বাজারে গিয়া তুমি তোমার বিয়ার মার্কেট করে নিয়ে আসো। ও আমার বন্ধুগণ, ও আমার মেহেরপুরের গাঙ্গীর ভাইরা, ওই সাদ সালামী মদিনার বাজারে গেল বাসর রাত্রের জিনিসপত্র কেনার জন্য। মদিনার বাজারে গিয়া এ দোকানে যায় কিছু জিনিস কিনবে, দোকানে যায় কিছু জিনিস কিনবে, এখনো পর্যন্ত কেনে নাই। হঠাৎ করে সাদ সালামী লক্ষ্য করতেছে মদিনার বাজারের যতগুলি দোকান ছিল সমস্ত দোকানগুলির ঝাঁপ একের পরে এক বন্ধ করে দিচ্ছে। সাদ সালামী হতভম্ব হয়ে গেল, বলল যে তোমরা এই দুপুরবেলা কেন দোকানের ঝাঁপগুলি বন্ধ করে দিচ্ছ, কি হয়েছে তোমাদের? একজন পাশ থেকে ডেকে ডেকে বলতেছি, ও সাদ সালামী রে, তোমার এই কথা শুনে কোনো লাভ হবে না, কারণ তোমার আজকে বাসর রাত। সাদ সালামী বলে, আমি কেনই বা শুনবো না, দয়া করে আমাকে বলিয়া দাও। পাশ থেকে একজন ডেকে বলে, ও আল্লাহর নবীর সাহাবী সাদ রে, রাসূলুল্লাহ আমাদেরকে জিহাদের ময়দানে ডাক দিয়েছে, আমরা জিহাদের ময়দানে যাব, এখন কেনা বেচা করার সময় নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাদ সালামী চিন্তা করলো আর বলল যে আমি এই মার্কেট থেকে মালামাল কিনে বাসর ঘরে সাজাবো, নতুন বউ নিয়ে আরাম আয়েশ করবো, আর আমার রাসূল জিহাদের ময়দানে গিয়া দিন কায়েমের জন্য কাফের কর্তৃক তীরের পরে তীর খেয়ে আঘাতের পরে আঘাত খেয়ে আমার রাসূল ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে, আর আমি সাদ সালামী আনন্দ করব, মজা করব, এটা তো কোনোদিন মেনে নেওয়া যায় না। সাদ সালামী বহু রিকোয়েস্ট করে দোকানদারদেরকে বলল, আমার কাছে যে অর্থগুলি আছে সেই অর্থগুলি তোমরা নিয়ে যাও, এই অর্থের বিনিময়ে আমাকে একটা ঘোড়া, তরবারি আর ঢালের ব্যবস্থা করে যাও। আমি চাই না এমন বাসর যেই বাসর পালন করতে গেলে আমার রাসূলুল্লাহকে হারাবো, আমার দিনকে হারাবো। আল্লাহু আকবার। দিনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম পর্যন্ত কত ত্যাগ আর তিতিক্ষা স্বীকার করেছে। বন্ধুগণ, আমার হাদিসের এই কাহিনীর থেকে শিক্ষা নেন, সাদ সালামীর জীবনীর থেকে শিক্ষা নেন। ও আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, সাদ সালামী ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, ঢাল নিয়ে জিহাদের ময়দানে গেলেন, কাফেরদের বিরুদ্ধে তিনি জিহাদ করলেন, অসংখ্য কাফেরকে বিদায় করে দিয়ে অসংখ্য কাফেরের সঙ্গে যুদ্ধ করে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে সাদ সালামী নিজেও শহীদ হয়ে গেলেন। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল সাহাবীদেরকে নির্দেশ করলেন, আমার সাহাবীরা দেখো কোন কোন সাহাবী দুনিয়া থেকে শাহাদাত বরণ করে পরকালে চলে গেছে। আমার বন্ধুগণ, সাহাবীরা সমস্ত লাশগুলোকে একত্র করলো, কিন্তু সাদ সালামীর লাশটাকে কেউ ঠিক পাচ্ছিল না। রাসূলকে ডাকা হলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোন সাহাবীর লাশ আমরা তো নির্ণয় করতে পারতেছি না। আমার বন্ধুগণ, রাসূল আসলেন, সাদ সালামীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে রাসূল চিনে ফেললেন। আল্লাহু আকবার। রাসূল সাদ সালামীর চেহারার দিকে তাকিয়ে একবার হাসলেন, পরক্ষণে কেঁদে দিলেন, পরক্ষণে তিনি আবার আসমানের দিকে তাকানো অবস্থায় তিনি জমিনের দিকে চোখ নামিয়ে ফেললেন। পাশ থেকে একজন সাহাবী, যার নাম হলো আবু লুবাবা রাসূলুল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু লুবাবা নামের সাহাবী রাসূলুল্লাহকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সাদ সালামীর লাশটা দেখলেন তখন আপনি প্রথমে কাঁদলেন, এরপরে আপনি আসমানের দিকে তাকিয়ে হাসলেন, এরপরে হঠাৎ করে আপনি আসমানের দিক থেকে মাথাটা নিচের দিকে দিয়ে দিলেন, কারণ কি? আল্লাহু আকবার। রাসূল বললেন, ও আবু লুবাবা, আল্লাহু আকবার, আমি সর্বপ্রথম কেঁদেছি এই জন্য যে আমার এই সাহাবীর আজকে ছিল বাসর রাত, নতুন বউ নিয়ে কত মজা করত, কিন্তু সেই সাহাবী ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজেকে শাহাদাত বরণ করিয়েছে। আমার অন্তরের ভিতরে
খুব কষ্ট পেয়েছি, সেই জন্য আমি কেঁদে দিয়েছি, পরক্ষণে আমি হেসেছি এই জন্য আমি দেখতে পেলাম এই সালামির জন্য জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা খুলে গেছে। এই দৃশ্য দেখে আমি রাসূল হেসে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আসমানের দিকে তাকানো অবস্থায় আবার নিচের দিকে তাকালেন? আল্লাহ রাসূল বললেন, ও আবুল বাবারে, ভালো করে তুমি জেনে রাখো, আমি আসমানের দিকে তাকানো অবস্থায় ছিলাম, নিচের দিকে এই জন্য তাকালাম, আমি দেখতেছিলাম জান্নাত থেকে অসংখ্য হুরেরা সালামির লাশটাকে কে আগে গ্রহণ করবে সেই জন্য প্রতিযোগিতা করে জান্নাত থেকে জমিনের দিকে এই লাশের দিকে ছুটে আসতেছে। আর আসার সময় ওই হুরদের কাপড়গুলো হাঁটুর উপরে উঠে যাচ্ছিল। সেই দৃশ্য দেখে আমি রাসূল লজ্জা পেয়ে গেছি, যার কারণে আমি আসমানের দিক থেকে আমার মাথা, আমার চক্ষু জমিনের দিকে করে দিয়েছি। আল্লাহু আকবার। দিনের জন্য কতটা ত্যাগ আর তিতিক্ষা তারা সহ্য করেছে, আর আমরা ফজরের নামাজের সময় একটু ঠান্ডা পানি দিয়ে উযু করতে হবে, সেই উযুটাও করার জন্য আমরা কষ্ট স্বীকার করি না, নামাজে যাই না, আছে না নাই? আমার বন্ধুগণ, জান্নাত এত মাগনা না, এত ফ্রি না। ইসলামের দিকে আমরা আহ্বান হয়েছি, ইসলামের দাওয়াত পাইছি কি পাই নাই? জোরে বলেন, পাইছি কি পাই নাই? পাইছি। এই ইসলামের দাওয়াত পাওয়ার পর জেনে শুনে বুঝে আমি যদি জাহান্নামের রাস্তা ধরি, সেই দোষ হুজুরদের দিলে চলবে না, সেই দোষ কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহকে দিলে চলবে না, সেই দোষ আল্লাহকে দিলে চলবে না। আপনার আমার মেধা বুদ্ধি দিয়া সবকিছু জানার পরেও যদি আমি ভুল করি, জেনে শুনে বুঝি জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, মানুষ বলে যখন অপকর্মের জন্য জাহান্নামে যাবে, সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, জাহান্নামে যেই ফেরেশতারা থাকবে, ফেরেশতারা ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কি যায় নাই? কোনো ওয়াজ মাহফিলে কি হুজুরেরা জাহান্নামের বয়ান করে নাই? জান্নাতের সুখ আর শান্তির বয়ান কি তোমাদের সম্মুখে করে নাই? দিন পালন করা লাগবে, ইসলাম পালন করা লাগবে, এই কথাগুলি কি তোমাদের সামনে হুজুরেরা বলে নাই? তখন জাহান্নামীরা মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে বুঝিয়েছিল, কিন্তু আমরা বলেছিলাম যে ও হুজুরেরা কি বলে আমরা বুঝি না, হয়তো সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। বিষয়টা এরকমের নাকি? পরকাল সত্য না মিথ্যা? জোরে বলেন। এখন রাত না দিন? এই কে জানি বলতেছে দিন, দেখছেন অবস্থা। এখন দিন না রাত? ঠিক আছে তো? সত্য না মিথ্যা? এটা যেমন সত্য, এর চাইতে আরো বেশি সত্য পরকাল আছে। কথা বলে না? জোরে বলেন। সুতরাং সেই পরকালে আপনাকে আমাকে উঠতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? পরকালে আপনাকে আমাকে উঠতে হবে। ও আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, সূরাতুল মুদ্দাসসির থেকে কয়েকটি কথা এই আয়াতের আলোকে বলে যায়। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, মা বোনেরা যদি সজাগ থেকে থাকেন আপনারাও শোনেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই জাহান্নামে এসেছো? কেন, কিসের জন্য? কারণ আছে না নাই? কথা না বললে কেমনে হবে? জোরে কর। কারণ আছে না নাই? সেদিন জাহান্নামীরা তাদের জবান খুলে খুলে উত্তর প্রথম নাম্বার দিবে হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্রথম নাম্বার কারণ হলো আমরা জাহান্নামে এসেছি অন্য কোন কারণে নয়, আমরা জাহান্নামে এসেছি, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজ পড়ি নাই। নামাজ হুকুম কার? কথা না বললে কেমন হবে? নামাজের হুকুম কার? এখনো কথা কয় না, দেখছেন অবস্থা। এটা কইলে যদি পড়া লাগে, নামাজের হুকুম করেছেন কে? মোল্লা না আল্লাহ? যদি আপনি জেনে শুনে বুঝে নামাজ ছেড়ে দেন, তাহলে কার হুকুম অমান্য করলেন? তো আল্লাহর হুকুম অমান্য করে আপনি কার কবরে যাবেন বলেন? কবরে যাওয়ার পরে একটা দোয়া পড়ে, কি দোয়া বলেন তো দেখি? মিনহা আফিহা আমিনহা, এরপরে জানা আছে তো? সব শেষে ফিরে যেতে হবে কার দরবারে? জোরে বলেন, আল্লাহর দরবারে। আচ্ছা, এই যে
ভাত খেয়ে আসছেন কে? হাত তোলেন তো দেখি রাতের খাবার। সবাই খাইছে। ও দেশের সিস্টেমই না খাইয়ে কেউ আসে না, না এই খাওয়ার পরে এই আওয়াজ দিচ্ছে, আর না খাইলে তো মানে শুয়ে থাকবেন নাকি? হায় রে কপাল বাঙালি। আচ্ছা ঠিক আছে, খাই আসছেন, আলহামদুলিল্লাহ, সাধুবাদ জানাই আপনাদেরকে। খাইলি এই ময়দানে যাওয়া ভালো, ঠিক না বলেন? মারামারিও তো বাঁচতে পারে, ঠিক না? কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে তো পেট তো ঠিক করা লাগবে, ঠিক না? তো যাই হোক, আমরা এখানে খেয়ে এসেছি রাতের খাবার। এই যে রাতের খাবারটা খাইছেন, এই রাতের খাবারটা তৈরি করেছেন কে? না আপনার বউ? যদিও তৈরি করেছে আপনার স্ত্রী, আপনার ওয়াইফ কিংবা মেয়ে, ঠিক আছে, কিন্তু ওই যে সিটা ধানের ভিতরে প্রথমে দুধ হয়েছে, দুধ থেকে একটা চাল এসেছে, চালটা আবার ধানের ভিতরে একটা কভার দিয়ে আটকানো ছিল, সেটা আবার আপনি বাড়িতে কেটে আনছেন, সেটা আবার মাড়াই করেছেন, মাড়াই করার পরে বস্তাজাত করেছেন, এরপরে সিদ্ধ করেছেন, সিদ্ধ থেকে এরপর আপনি কয়েকটা রোদে দিয়ে বারবার শুকিয়েছেন, শুকানোর পর এরপর আবার একটা মেশিনের মাধ্যমে কিংবা ঢেকির মাধ্যমে সেটাকে আবার চালে পরিণত করা হয়েছে। এরপর সেই চালটা ধুইছে, ধোয়ার পরে ভাত হয়েছে, ভাত হওয়ার পরে আপনি শুধু ভাত খান নাই, তরকারি খেয়েছেন। এই যে প্রসেসিং একটার পরে স্টেপ বাই স্টেপ আসলো, এর পিছনে মহান মালিকের কুদরত আছে না নাই? তো যেই মহান মালিকের খাবারটা এই মুহূর্তে খাইলেন, আগামীকাল এই যে আমরা এখন এখান থেকে যাব, রাতের বেলা আমরা ঘুমিয়ে যাব। আন-নাওমু কাল মাউত, ঘুমটা হচ্ছে মৃত্যুর মতো, মৃত্যুর সমতুল্য। মানুষ মারা গেলে যেমন কথা বলতে পারে না, ঘুমালেও মানুষ কথা বলতে পারে না। কথা বলেন? মানুষ মারা গেলে যেমন কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, মানুষ ঘুমালেও কিন্তু এরকমের হয় কি হয় না? হয়। আন-নাওমু কাল মাউত, মৃত্যুর মতোই হচ্ছে ঘুম। সুতরাং আমরা ঘুমের বিছানায় পড়ে যাব, আবার জাগ্রত করবেন কে? আল্লাহটা খাওয়ার পর এই যে শ্বাস প্রশ্বাস, আপনি কত বড় বীর হয়েছেন, কত বড় লাখ বাহাদুর হয়েছেন, বলেন তো দেখি। নাকটা 1 মিনিট চাইপে ধরেন, বলেন কি অবস্থা হবে, বলেন তো দেখি। থাকতে পারবে? এই যে পাগলে যে রাষ্ট্রীয় পর্যায়ে চিল্লাপাল্লা করলো, প্রধানমন্ত্রীও বুদ্ধিমান কম না, রাষ্ট্র যে চালা একেবারে যে বুদ্ধি নেই তা না, প্রধানমন্ত্রীর বুদ্ধি আছে না নাই? চিন্তা করছে এই পাগলটারে আমার দলে রাখলে সামনের নির্বাচনে আমি হারবো, নিজেই হারবো। ও শুধু মুসলমানদের বাস দিচ্ছে না, ও আমারও বাস দিয়ে ছেড়ে দেবে। শেষ পর্যন্ত বিষয় এটা বেকায়দা ঘটবে, এই জন্য দল থেকেই বহিষ্কার করছে, ঠিক কিনা? এই যে ও যে এত বিশাল বাহাদুরি, এই সেই আলেমদের বিরুদ্ধে বিভিন্ন আলেমদের নিয়ে বলে খেলবে, শুনছেন আপনারা? আলেমদের নিয়ে বলে খেলবে। এদেশের ওলামায়ে কেরামগণ শুধু ওলামায়ে কেরাম না, তার সাথে আপনারা আছেন না নাই? আপনার মসজিদে ইমাম সাহেবের বিরুদ্ধে যদি কেউ অন্য এলাকার কেউ হামলা করতে আসে, ইমাম সাহেবকে রক্ষা করার জন্য আপনারা নামবেন কি নামবেন না? ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা থাকবো কি থাকবো না? কোরআনের বাণীকে স্তব্ধ করে দিতে চাইলে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো কি পড়বো না? নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, ওই বাহাদুরকে যদি বলা হয় তুই যে এত ইসলামের বিরুদ্ধে বলো, আল্লাহর বিরুদ্ধে বলো, রাসূলুল্লাহর বিরুদ্ধে বলো, আলেম ওলামাদের বিরুদ্ধে বলো, তোর নাকটা 1 মিনিট চাইতে দেরি আয় দেখি কেমনে পারিস তুই থাকতে? পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু এখানেই নয়, তুমি তোমার মায়ের পেটে ছিলে, সেখানেও আমি আল্লাহ পাক খাবার দাবার তোমার যা কিছু প্রয়োজন বেঁচে থাকার জন্য, একটি ইন্টেনসিভ কেয়ারের ভিতরে থাকার জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ পাক মায়ের নাভির সাথে সিস্টেম করে তোমাকে বাঁচিয়ে রেখেছি। আর কেউ নয়, আমি আল্লাহ পাক। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে আপনার শ্বাসকষ্টি কেমনে? আমাদেরকে নাকের ছিদ্র পেটের মায়ের পেটের কোন জায়গা ছিল নাকি? ছিল? আমরা শ্বাস করা লাগছে কি লাগছে ওর ভিতরে? হ্যাঁ, 4 মাস পরেই তো শ্বাস প্রশ্বাসের একটা প্রয়োজন হয়েছে। কিভাবে করছেন বলেন? ওখানে যদি আল্লাহ পাক ইচ্ছা করতেন যে মায়ের পেটে আপনাকে আমাকে মেরে ফেলবেন, পারতেন কি পারতেন না? ওটা না হলে বাদি দিলাম, যখন আমরা দুনিয়ায় আসতেছিলাম আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন মৃত অবস্থায় আমাদের ডেলিভারি করাতে পারতেন কি পারতেন না? ভালো করে ভিতরে নিয়ে নেন, যখন আমরা দুনিয়াতে আসতেছিলাম আল্লাহ পাক ইচ্ছা করলে এই হাতটাকে বাঁকা করে তৈরি করতে পারতেন কি পারতেন না? ওখানে আবার পাবলিক বলতে যে হাত বাঁকা হুজুর আইতেছে, তখন আবার দেখতেন এই কজন পাবলিক না, হাজার হাজার পাবলিক আসতো যে হাত বাঁকা হুজুর ওয়াজ করতে আইতেছে। এখন দেখেন না 22 ইঞ্চি 25 ইঞ্চি 26 ইঞ্চি এক মাহফিলে 22 ইঞ্চি বক্তা নিয়ে আসছে, তো পাশের আবার মাহফিলের লোকজন মাহফিল দেবে চিন্তা করছে ওরা আছে 22 ইঞ্চি, আমরা 2 ইঞ্চি কম আনবো, আমরা আনবো 20 ইঞ্চি। এখন তো এই ভণ্ডামিতে দেশ ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা 20 বছর পড়াশোনা করে এসে কথা বলতে এখন হিমশিম খাচ্ছি কোনটা থেকে কোনটা অর্থ করি, অথচ ও মাদ্রাসা চৌকারি ডেঙ্গা নেয়, আল্লাহ ওরে বিকলাঙ্গ করে পাঠাইছে, এটার সুযোগ গ্রহণ করে সমানে ময়দান কাঁপাচ্ছে। আসে না নাই? এগুলোর পক্ষে যে আপনারা নাই তা না, কিন্তু আপনারাও আছেন। আপনারা যদি শোনেন যে পাশের গ্রামে আগামীকাল 22 ইঞ্চি বক্তা আইতেছে, আপনি যাবেন না যাবেন না? যাবে, অবশ্যই যাবে, নাহলে হাজার হাজার মানুষ কি ভারত থেকে আসবে নাকি? তো
আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল, মা বোনেরা আপনাদেরকেও বলছি, যদি সজাগ থেকে থাকেন, ঘুমে গেলে তো আরো ভালো, যদি সজাগ থেকে থাকেন, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে দুনিয়াতে আনার সময় একটা হাত বাঁকা করে বানাতে পারতেন, একটা পা বাঁকা করে বানাতে পারতেন, আল্লাহ পাক একটা কান ছাড়া বানাতে পারতেন, আল্লাহ পাক ইচ্ছা করলে দাঁতগুলি ছাড়া আনতে পারতেন, আল্লাহ পাক ইচ্ছা করলে পাগল অবস্থায় দুনিয়া আনতে পারতেন, আপনি ভাত মাছ রেখে আপনার পায়খানা আপনি নিজে খাইতেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। ও বান্দা, এই বান্দার ভিতরে আমরা চিনি নাই, কথা বলেন আসি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কেমন করে কুফরি করো, আমি আল্লাহ পাকের হুকুমকে অমান্য করো। ও বান্দা তুমি কেমন করে নামাজ ছেড়ে দাও, ও বান্দা তুমি কেমন করে রোজা ছেড়ে দাও, তুমি কেমন করে বেপরদা করো, তুমি কেমন করে বিউটি পার্লারে গিয়া তোমার পিসি চোখের ভুরুটাকে তুমি চিকুন করে আনো, তুমি কেমন করে এই চেহারার ভিতরে প্রলেপ লাগিয়ে বিউটি পার্লারে গিয়ে সাজগোজ করে তুমি মার্কেটের ভিতরে গিয়ে ঘোরো, তুমি কেমন করে এক কথায় কুফরি করো, অথচ তুমি ছিলে মৃত। তুমি কি ছিলে? জোরে বলেন, মৃত। আমরা যখন এই দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম বলেন তো দেখি? মায়ের গর্ভে। জোরে বলেন কোথায়? এ খবর মনে হয় নাই আমাদের কাছে, মানিজ্জত খাইছে। কথা কম না, কোথায় ছিলাম? জোরে বলেন, মায়ের গর্ভে ছিলাম। মায়ের গর্ভে থাকাকালীন আমরা কি কি করেছি, কি বলেছি, কি খেয়েছি, কিছুই কি মনে আছে নাকি? মনে নাই। এরপরে ধরেন আমরা মায়ের পেটে থাকার আগে কোথায় ছিলাম বলেন তো দেখি? কথা না বললে কেমনে হবে? আলমে আরওয়ায়, রুহের জগতে। রুহের জগতে কত বছর যে ছিলাম তার হিসাব আপনার আমার কাছে নাই। আমার বন্ধুগণ, আমি জানতে চাই ওই রুহের জগতে থাকা অবস্থায় আমরা কি করেছি, কিছুই কি মনে আছে নাকি? কিছুই মনে নাই। দুনিয়াতে আসলাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার জন্ম থেকে শুরু পর্যন্ত যতটুকু হায়াত হয়েছে, এই হায়াতের ভিতরে কি কি করেছি মনে আছে না নাই? কথা বলে নাই। একটু আমার কথা বুঝতেছেন না আপনারা? না বন্ধ করে দেব? আর অল্প সময়। আচ্ছা, মায়ের এই কি বলে, এই যে জন্ম থেকে এই পর্যন্ত যার যতটুকু বয়স আছে সবকিছু মনে আছে? সব মনে আছে? যে হুজুর মনে তো নাই, এই যে গত পরশুদিন দুপুরবেলা কি দিয়ে ভাত খাইছি তাই তো মনে নাই? আছে? গত পরশুদিন কি দিয়ে ভাত খাইছেন দুপুরবেলা, এটা না হয় বাদই দিলাম, কোন জায়গায় ছিলেন এটা মনে আছে? যদি 5 বছর আগের কথা বলা হয়, 5 দিন আগের কথাই তো মনে নাই, তো 5 বছর আগে গেলে তো আরো বিপদ। আছে না নাই? জোরে বলেন। এই হাতের ভিতরে এই যে হাত দেখেন আপনারা, কথা বলে না, আঙ্গুল আছে না প্রত্যেকের? এই আঙ্গুলের নাম কি? কথা বলে না। এই আঙ্গুলের নাম কি? এই আঙ্গুলের কাছে আজকে কম্পিউটার, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব সমস্ত কিছু হার মেনে যাচ্ছে, বিজ্ঞানের সমস্ত কিছু হার মেনে যাচ্ছে এই বৃদ্ধ আঙ্গুলের কাছে। আল্লাহু আকবার, জোরে কোন। কারণ বিজ্ঞান হচ্ছে মানুষের আবিষ্কার, আর এই বুড়ো আঙ্গুল সৃষ্টিকার। এই আঙ্গুলের এই ফিঙ্গারপ্রিন্ট যাকে বলা হয়, এই ফিঙ্গারপ্রিন্ট মানুষের চেহারার সাথে মানুষের চেহারা মিলতে পারে, মানুষের কণ্ঠের সাথে মানুষের কণ্ঠ মিলতে পারে, মানুষের নামের সাথে মানুষের নাম মিলতে পারে, মানুষের ফিটনেসের সাথে মানুষের ফিটনেস মিলতে পারে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে দিয়েছেন। বিজ্ঞান বলছে সবকিছু মিলতে পারে, হুবহু কপি হতে পারে, কিন্তু কোন মানুষের সাথে পৃথিবীর কোন মানুষের এই ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের ছাপ মিলবে না। আল্লাহু আকবার। সেই আল্লাহর ইবাদত বন্দেগী না করে আপনি কোন দিকে যাচ্ছেন বলেন? আপনি বিড়ি খাইলেন আর সময়টারে কাটাই দিলেন, আপনি সিনেমা দেখলেন সময়টারে কাটাই দিলেন, মোশাররফ করিমের নাটক দেখেন, কে কে হাত তোলেন? কথা বলেন। দেখেন দেখেন না? কথা বলেন না, বললে কেমন হবে? দেখেন না? না দেখলে জোরে বলবেন যে না দেখি না। দেখেন কে কে হাত তোলেন? দেখেন না কে কে হাত তোলেন? দেখছেন অবস্থা? দেখেও না, আবার দেখার কথা বলে সেটাও হাত তোলে না। তার মানে আচ্ছা, আপনারা দেখেন কি দেখেন না সে খবর আমার কাছে আছে। বলবেন হুজুর জ্যোতিষী হয়ে গেলেন নাকি? না, জ্যোতিষী হই নেই। একটা হিসাব মিলেই দিয়ে যায়, কমসে কম 60% বাদ দিলাম, 40% একটা হিসাব বুঝিয়ে দিয়ে যায়।
এই যে ইউটিউবে যে দেখা হয় কিংবা ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়া হয়, এগুলি যে আমরা দেখি, এই দেখার একটা হিসাব ওখানে আছে না? কথা না বললে কেমন আছে না? তো এদেশের মুসলমানেরা যদি নাটক না দেখে, এদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা অন্যান্য জাতি হচ্ছে 5%, আর শতকরা 100 জনের ভিতরে 95 জন মানুষ হচ্ছে এদেশের মুসলমান। এদেশের মুসলমানেরা যদি মোশাররফ করিমের নাটক না দেখে, তাহলে ওই নাটক কি ওই যে যারা হিন্দি ভাষী কিংবা চীনের ভাষা যারা বাংলা ভাষা বোঝে না ওরা দেখে? তার মানে আমাদের ভিতরে আপনারা যে দেখেন, এটার ওখানে কাউন্ট হয়, হিসাব হয়। কথা বলেন ঠিক কিনা? চোখ দিছে আল্লাহ মোশাররফ করিমের নাটক দেখার জন্য? পরিমণির উলঙ্গ নাচ দেখার জন্য? তাহলে কি দেখার জন্য? আল্লাহর কুদরতি দেখবেন, কোরআন দেখবেন, হাদিস দেখবেন, দেখে দেখে আপনি আল্লাহর কুদরতি পায় সেজদা দিবেন, তাসবিহ পাঠ করবেন। এই সূরার প্রথমেই সেটা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো বলতেছিলাম এই সামান্য 5 দিনের হিসাবও আমাদের কাছে নাই। আবার দেখেন 100 বছর পূর্বে আমরা কোথায় ছিলাম সেই হিসাব আপনার কাছে নাই, আমার কাছে নাই। 100 বছর পরে আপনি আমি কোথায় থাকবো কেউ হিসাব দিতে পারবেন? পারবেন না। তার মানে 100 বছর আগের হিসাবও নাই, পরের হিসাবও নাই, এমনকি 5 দিনের হিসাবও আমরা আগে মিলাইতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, ও মানুষ, তোমার হিসাব জীবনে পুরো হিসাবের জীবন আমি আল্লাহর দরবারে তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে। আল্লাহু আকবার। তো সুতরাং বলতেছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন তোমরা ছিলে মৃত। তোমরা কি ছিলে? মৃত। সেখান থেকে আমরা জীবিত অবস্থায় এই দুনিয়াতে আসি না নাই। এরপর আল্লাহ পাক বলেন আবার তুমি মরবে, মরার পরে তুমি কবরে যাবে, কবরে তুমি সারা কাল থাকবে না, ওখান থেকে আমি আল্লাহ পাক আবার তোমাকে জীবিত করব, হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। উপস্থিত হওয়ার পর এরপরে সুম্মা ইলাইহি তুরজাউন, সর্বশেষ আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে উপস্থিত হতে হবে। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, আমার সামনে যখন তোমরা দাঁড়াবে, আর সেই দাঁড়ানোর দিনটাকে যদি ভয় করে থাকো, আর তোমার মন যা চেয়েছে তুমি সেই খারাপ কাজগুলি থেকে নিজেকে হেফাজত করেছো, তুমি যদি এগুলি করতে পারো, তাহলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার পরকালে থাকার জায়গা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর তুমি যদি নিজের নফসে যা চেয়েছে তুমি যদি সেইগুলি করে থাকো, আর তুমি যদি ওয়াসারাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার পরকালে থাকার জায়গা হলো জাহান্নাম। জোরে বলে নাউজুবিল্লাহ। তো সুতরাং কুফরি করা যাবে? আল্লাহর নিয়ামতের অস্বীকার করা যাবে? যাবে না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, বলতেছিলাম সূরাতুল মুদ্দাসসির থেকে খুব সংক্ষেপে আলোচনা সেরে দিচ্ছি। একটা মানুষ উঠবেন না, চুপচাপ বসেন। খুব সংক্ষেপ সেরে দিচ্ছি, দোয়ার মোনাজাতের মাধ্যমে আমরা বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সাতা নাই মাঠে মার দিয়ে দেব নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, জাহান্নামীরা প্রথমে বলবে যে রব্বুল আলামিন, আমরা জাহান্নামে এসেছি কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করি নাই। আজান দিয়েছে, আজান কানেও শুনেছি, মসজিদে যে আজান হয় আমরা শুনি কি শুনি না? সবাই শোনে না। জোরে বলেন, শোনেন কি শোনেন না? এই আজানটা মুয়াজ্জিন দেয় না মূলত, যদিও কণ্ঠটা মুয়াজ্জিনের, কিন্তু ভাষাগুলি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কথা। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন কয়বার আপনাকে আমাকে মসজিদে রাখেন বলেন তো দেখি? জোরে বলেন। কিন্তু হাজিরা দেই না একবারও। যদি একবারও হাজিরা না দেন আল্লাহর সম্মুখে, সেদিন আপনাকে বলতে হবে যে আল্লাহ, জাহান্নামে এসেছি কারণ হলো আমরা নামাজি ছিলাম না। সুতরাং এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণ হয়ে গেল, যেই বান্দা জেনে শুনে বুঝে সুস্থ মস্তিষ্কে নামাজ ছেড়ে দেবে, ও জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? 2 নম্বরে বলবে আমরা এই জন্য জাহান্নামে এসেছি, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, আমরা এতিমদেরকে, মিসকিনদেরকে খাবার দেই নাই। যারা ধান আর সম্পদের মালিক আছেন, যাদের ঘরে মন কেমন ধান আছে, চাল আছে, ভিক্ষুক আসলে খেতে দেবেন, ভিক্ষুককে ব্যাগ ভরে দিয়া দেবেন। কিংবা এতিমখানা আছে, এতিমখানায় দান করার দরকার আছে না নেই?
যদি আপনার ধন সম্পদ থেকে দান না করেন, আল্লাহ এমনটা বলেন নাই যে তুমি না খেয়ে সব ভিক্ষুককে দিয়া দাও, এতিমখানায় দিয়া দাও। আল্লাহ পাক একবার ওই কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল অনেক জায়গায় বলেছেন, হাদিসের ভিতরে এমন এসেছে, বান্দা তোমার যেমন সামর্থ্য তুমি সেভাবে দাও। তোমার যদি 100 টাকা থাকে সেখান থেকে তুমি 5 টাকা দাও। তোমার কাছে আছে 5 টাকা, তাহলে তুমি সেখান থেকে 1 টাকা দাও। সব দেওয়ার দরকার নাই, তোমার সামর্থ্য অনুযায়ী দান করবে। আল্লাহু আকবার। 3 নম্বরে বলবে, ও বান্দা তুমি তো দুনিয়াতে মুসলমান ছিলে, কেন তুমি জাহান্নামে এসেছো? কাফেররা তো এমনিতেই জাহান্নামী, মুশরিকরা তো এমনি জাহান্নামী, মুরতাদরা তো এমনি জাহান্নামী। এই কথা হলো মুসলমানদের জন্য প্রযোজ্য। আমার বন্ধুগণ, জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে এসেছো? তখন সে আবার বলবে, রব্বুল আলামিন আমি ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম, গীবাত করতাম। গীবাত বোঝেন? গীবাত মানে হলো এই লোকের দোষ এই লোকের কাছে বলা। আমি যদি এইভাবে করি, বোঝেন কথা? আপনি যদি একজন লোকের বিরুদ্ধে আপনি যদি সমালোচনা করেন, এটা হলো গীবত। কথা বোঝেন না আমার? এই একজন ব্যক্তি, আমি মাঝখানে থাইকা আমি যদি এই কোন একজন ব্যক্তির দোষ বর্ণনা করি আরেকজন ব্যক্তির কাছে, সেটা গীবত হবে। কি হবে? আর এর জন্য জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই গীবত করে? জাহান্নামে যেতে চাই না, আমরা গীবত করতে চাই না। আর এরপরে আরেকটা কারণ উল্লেখ করবে যে আমরা পরকালে বিশ্বাসী ছিলাম না। এগুলি সূরাতুল মুদ্দাসিরে একটার পর একটা আয়াতের ভিতরে এসেছে, আরো অনেক কথা আছে। তো যে কথাটা বোঝানোর জন্য এই আয়াতে কারিমা এখানে টেনে আনলাম, সেটা হলো নামাজ যদি আদায় না করি জান্নাত না জাহান্নাম। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আর অল্প একটু সামনে আগাই, এরপরই শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চেয়েছিল ওদের মুখের ফুৎকারের মাধ্যমে আমার ইসলামের বাতিকে নিভিয়ে দিতে, কিন্তু না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইসলামকে বাঁচিয়ে রেখেছি। আমার আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উদ্ভাসিত করেছি। তাতে কাফেরদের কলিজার মধ্যে যতই জ্বালা পোড়া হোক, ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? জোরে বলেন কে? সেই ইসলামের বাতিকে কেউ যদি স্তব্ধ করে দিতে চায়, নিভিয়ে দিতে চায়, ওর জীবন শেষ হয়ে যাবে, ওর গোষ্ঠী শেষ হয়ে যাবে। তারপর ইসলামের বাতি কেউ নিভিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই হক ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই কি চাই না? কারা ইসলাম নিয়ে বাঁচতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে তো মিটিয়ে দিতে পারবে তো না, পারবেই না। আমি ইসলাম পাঠালাম রাসূলুল্লাহর কাছে, সেই রাসূলকেও তারা মিটিয়ে দিতে পারে নাই। পারছে নাকি? আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা বহুবার চেষ্টা করেছে রাসূলুল্লাহকে শেষ করে দেবে, কিন্তু পারে নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, আমি আমার রাসূলকে সত্য দ্বীন সহ পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আমার রাসূলের উপরে সত্য সহ দ্বীন সহ তাকে দুনিয়াতে পাঠিয়েছি এই জন্য, যাতে করে সমস্ত ধর্মের উপরে আমার ধর্ম ইসলাম বিজয় লাভ করতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম বিজয়ী না পরাজিত? জোরে বলেন। বদর থেকে শুরু করে রাসূলুল্লাহর জীবনে যতগুলি যুদ্ধ হয়েছে, প্রত্যেকটি যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম, অস্ত্র ছিল কম, সরঞ্জাম ছিল কম, কাফের ছিল সব দিক থেকে বেশি, কিন্তু একটা যুদ্ধে কুফফার গোষ্ঠী তারা বিজয় লাভ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত মুসলমানদের মারার চেষ্টা থাকবে ঠিকই, কিন্তু মুসলমানদেরকে এই জমিন থেকে হটানোর কোনো তারা সুযোগ পাবে না, বরং তারাই হটে যাবে, তারাই শেষ হয়ে যাবে, তারাই দেশ ছাড়বে। ইসলামের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করার তারা সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে থাকতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? আজ আপনারা জানেন রাসূলুল্লাহকে গালি দেয়, আছে না নাই? ও বহুবার সন্ত্রাস বলে গালি দেওয়া হয়েছে, বহুবার লুচ্চা নবী বলে গালি দেওয়া হয়েছে না?
আল্লাহ কি ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেন নাই, আমরাও ছেড়ে দেব না। রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা আসে, কটূক্তিমূলক যদি কোনো কথা আসে, কোনো অপমানসূচক কথা আসে, তাহলে তার জিহ্বাটাকে আমরা ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? মাদিনা মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক না? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বলেন, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শামশির, শামশির বোঝেন? তলোয়ার। বলেন কি? ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের পথে অটল থাকতে হলে যদি আমাদের তরবারি হাতে নিতে হয়, আমরা তাই নিতে প্রস্তুত আছি, ঠিক কিনা? যদি অস্ত্র হাতে নিতে হয়, তা নিতেও আমরা বাধ্য আছি, ঠিক কিনা? বলে বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরী, ঠিক না? চলে গো নব্য নাস্তিক, নব্য ফ্রাউন আছে না নাই? ইসলামের বিরুদ্ধে যখনই আওয়াজ তুলবে, ওর চাইতে আমরা জোরে আওয়াজ তুলবো, ঠিক কিনা? বলে ওরা পালাতে বাধ্য হবে, গুগল সার্চ দিয়ে ওদের পাওয়া যাবে না, ঠিক কিনা? চলে গো বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরী, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। নারে তাকবীর। আল্লাহ পাক ইসলামের পথে ইস্তেকামত থাকার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। সন্ধ্যার পরে আলোচনা হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নির্যাতনের পরে নির্যাতন তার উপরে চালানো হয়েছে, ইসলাম থেকে চুল পরিমাণ ইসলাম থেকে দূরে সরে যায় নাই, ঠিক কিনা? জোরে কম। হযরত খাব্বাব, হযরত খুবাইব, মহিলাদের ভিতরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে কুফফারদের হাতে, কিন্তু এক চুল পরিমাণ তারা ইসলাম থেকে সরে যায় নাই। আমরাও সরে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অনেক কথা সামনে ছিল, তো আর সামনে বাড়াতে চাই না, কারণ আমাদের তো ওয়াজটা মাথায় থাকা লাগবে, ঠিক কিনা? জোরে কোন। আর আমল করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের এই আলোচনাগুলি মাথায় রেখে আমল করবার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। তবে অসংখ্য আমলের কথা হয়েছে। একটা আমল হলো, প্রথমে বলেছিলাম নামাজের কাতার সোজা রাখতে হবে, 2 নাম্বার হলো নামাজ আদায় করতে হবে সূরা মুদ্দাসসিরের ভাষায়, আর আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে হবে সব সময়। কোন সময়? সব সময়। আল্লাহ পাক এই আমলগুলি, বিশেষ করে এই সূরার আলোকে যে কথাগুলি আসলো, বললাম আমলের যে কথাগুলি সামনে আসলো, সংক্ষিপ্ত আকারে অগোছালোভাবে বললাম, আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এইবার সর্বশেষ আপনাদের কাছে জানতে চাই, কষ্ট পাইছেন? আহা, এত মনে কষ্ট পেয়ে ফেলছেন। কষ্ট পাইছেন? দুঃখ পাইছেন? কলিজা বাঁকা হয়ে গেছে? আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, সুস্থ রাখুন, সমস্ত বালা মুসিবত থেকে আমাদের হেফাজত রাখুন, বলেন আমিন। এই এলাকার যারা বাহিরের রাষ্ট্রে আছে, আল্লাহ পাক যেন তাদের বিদেশের মাটিতে ভালো রাখেন, আবার যেন টাকা পয়সা ইনকাম করে আবার দেশের মাটিতে বাপ মার কাছে ফিরে আসতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। যারা রোগাক্রান্ত আছে, হসপিটালে ভর্তি আছে, তাদের জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ করে দেন, আবার স্বাভাবিকভাবে যেন তারা ফিরে আসতে পারে, জীবনযাপন করতে পারে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। যারা এই মাহফিলে যারা টাকাও দিয়া, পয়সা দিয়া, খেদমত দিয়া, যে যতটুকু চেষ্টা করেছে, আল্লাহ পাক যেন এটাকে কবুল করে দিয়ে নিয়ে পরকালে যেন এই দানকে পরকালে নাজাতের ফয়সালা করে দেন, আমরা বলি আমিন। কি বলেন? ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। তো এইভাবে মজলিস ছোট আকারে হোক, বড় আকারে হোক, দেওয়ার দরকার আছে না নাই? কিছু কথা হইলেও তো সন্ধ্যার পর থেকে পর্যন্ত শুনছেন, ঠিক কিনা বলেন? আরো শুনবেন। বিভিন্ন বক্তা বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করে, স্টাইল ভিন্ন, বলার ধরন ভিন্ন। তো আপনারা এভাবে সভা কিংবা মাহফিলের ব্যবস্থা করবেন, আল্লাহ পাক যেন সব দিক থেকে আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আমার বন্ধু মানুষ, তারপরে যে রকনুজ্জামান আছে, ওখানে আমরা বন্ধু, একসাথে আমরা পড়াশোনা করেছি, একসাথে ক্যাম্পাসে ঘোরাফেরা করেছি দীর্ঘদিন, সেখান থেকে আপনাদের গ্রামে আসা, কিছু কথা বলেছি।
তো যাই হোক, আল্লাহ পাক যেন এভাবে আরো সুযোগ করে দেয়। বিশেষ করে আল্লাহ পাক মৃত্যুর পরে, ইন্তেকালের পরে যেন আমরা জান্নাতের ভিতরে এভাবে যেন মজলিস করে আল্লাহ পাকের সান্নিধ্যে বসতে পারি, তৌফিক দান করেন যেন, বলেন আমিন। রাসূলুল্লাহর খাঁটি উম্মত হয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি, রাসূলুল্লাহর সাথী হতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন।